কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা এই যে একটা স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে কি বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখে যে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, আত্মাত লাল হইয়া গেছে, হরদুমসে খাইতে আছে, সাবাইয়া তুষ করে লাইতে আছে। সহালে ঘুমের তুইটা দেহে খেতাটা সাবাইয়া শেষ করে লাইছে। স্বপ্নে তো বাজারে গিয়ে চাইবেন, পীরের পায়ে গিয়ে চুমাইবেন, সাজদা দিবেন, বুড়ো আঙ্গুল চুষবেন, গোসলের পানি খাইবেন। এটা কিন্তু আপনাদের এদিকে না কম না আছে? এটা কি এই এলাকা তো ঢুকে গেছে? হ্যাঁ, আহারে মুসা। আমি চিটাগং সাতপুর গেছিলাম মাহফিল, গেছি পরে গিয়েছি গেলাম বাইকি নমুনা হুজুর মাজার ও সাজদা দেয়। আর একটু দক্ষিণ দিকে গেছি গেলাম বাইকি নমুনা হুজুর ফিরের পাওয়ার সাজদা দেয়। আর একটু উত্তরে গিয়েছি গেলাম সমস্যা কি হুজুর ফিরের পাওয়ার সুমায়। ব্রাহ্মণবাড়ি এলাকায় গিয়েছি গেলাম আপনার কি অবস্থা করে বুড়ি আঙ্গুল শোয়। চিটাগাং দিয়া হুনি ফিরেরে গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইতেন না খায়, খারাস কারে খায়। আচ্ছা ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া ফানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? এবার আবার চাই আসেনি, চাইতেন কইছি হ মোবাইলটা কি তাই টেনশনে পড়ে গেছে গা আছে না নাই? নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ। ওই যে এক রাজা যুদ্ধের ময়দানে হেরে গেছে, তো যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পরে রাজমশাই প্রধান সেনাপতিরে ডাকায়, এদিকে আসো, আমার কি সৈন্য কম? কই জি না অনেক বেশি। অস্ত্র শস্ত্র? কয় অনেক বেশি। কয় গোলা বারো? কয় সব রেডি আছে। তারপরে আমরা হারলাম কেন? কয় রাজমশাই 101টা কারণ আছে। 101টা কারণে হারছ? কহ 1 নাম্বারটা কহ। 1 নাম্বার কারণ হলো কাফেরদেরকে আমরা ঘেরাও দিয়ে ফেলছিলাম, তাদেরকে মারার জন্য আমরা প্রস্তুত ছিলাম, বন্দুকও রেডি করছি, শিকারও দুইটা টানতে আসি, গুল্লি গত রাইতে বৃষ্টিতে ভিজা গেছে গা, বার হয় না। গুল্লি সব কি হয়ে গেছে? ভিজি গেছে, ভিজি গেছে, কারবার ঘড়ি গেছে, গুল্লি সব ভিজি গেছে। এখন ট্রিগারে তোরা টাপতে আছে, আঙ্গুল সুন্দর লুই আইয়া পড়তে আছে, কিন্তু গুলি তো বাবা, গুলি সব কি হয়েছে? ভিজি গেছে। তুমি তো যেই কারবার করছো, কথাটা কি কইলে তা? তুমি মসজিদের ভিতরে ফির সাহেবের লোকে বইয়া বইয়া জিকির করতে আসো, পুরাটা মসজিদ মনে হয় কাঁপতে আছে তার জিকিরের লগে। ফাল থেকে আরেকবার রুষে পড়ে, আরেকবার ডর এমনি নিজে রুষে, কার উফরিকা কেড়ায় পরে কোন যে তোরা কি একটা সারাবেলা যাইতে আছে। এর ভিতরে দিয়া মসজিদের সামনে একজনে ফোন দিছে, ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া আসলাম। কি একটা কথা কয় না দেখি, কয় কিস্তির টাকাটা লইয়া আসলাম, আপনি খুব বসতো হ্যাঁ তো তোর ফোন ছাড়ে না ভাই, কিস্তির টেহারা লইয়া আসলাম আমি তো মসজিদের সামনে, আপনি খুব এবার এই জিকিরের ভিতরে দেখতেছে লাইল্লাহ টেহা লইয়া আইয়াল্লাহ। তুমি কি মুসলমান রয়েছ আব্বা? তুমি এগুল দিয়ে কইতেছ লাইলাহ ইল্লাল্লাহ, আর এগুল দিয়ে সুদের কিস্তির টেহা আইয়াল্লাহনের লেগে কইতে আসো, ডাকতে আসো। তুমি কি মুসলমান রয়েছ নি বেড়া? এই তারা উঠতেছে কেন? এই এই বসো, কানটুফি দাদা, কানটুফি মানটুফি লইয়া ইয়া না করতেছে না গিটাতে সিফা দিয়ে বইয়া থাও। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাই কুদ্দুর চিন্তা করেন ভাই, আরে আপনি এইরকম করতেছেন কেন এখানে বসে বসে? তো কি হয়েছে ফোন দেওয়াতে? ফোন দিছে তো সাইবার করলেন, এটা দরকার কি? ফোন দেবে হুজুর আমরা আসি, আপনি আসেন, তো আসলে তো বসেন, হুজুর লোক আছে ওখানে। হ্যাঁ আমিন কর, জোরে কর। হুজুরে আইসে, ওখানে ওয়াজও আইসে না, আবার উঠতে থাকে তো স্যার আমি যে ওয়াজ করতে আসি ইনটেকে দেখতে কর কারবার না দিই যাবারা খাইতো বই গেলে যে হেবারে খানা না দিয়ে আরেকবার খানার লাগে আবার যাইতে আসি, কারবার দেখছেন নি? যেতান্ডি বইয়া রয়েছে সেইতান্ডি আগে ফাট শান্তি করো, ঠিক নি রে? ওদের চিন্তা করেন আব্বা, যে রঙের গড়া দৌড়াইতে আসি, এত সুজানা দুনিয়া আপনি মরেন নাই, আপনি মইরা দেখেন। আমরা যত কথা বলি কেউ বিশ্বাস করে না তো, কারণ এই অশ্বদিয়া থেকে যদি একজন 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আইয়া সেটা যদি দেখাইতে পারে, ছাড়ছে কিনা ফিটটা করছে কি তা ফিটের সামনাটা, এটা দাঁড়াইয়া কেউ দেখায় না।
কি যে একটা সেরা বেড়া কবরও যাইতে আছে, যারা কবরে আছে তারাই না টের পাইতে আছে, ঠিক কিনা কও? আপনি কি বুঝবেন? ঠিক আপনি কি বুঝবেন? আপনি তো ঠান্ডা পড়লে চাদর গাও দিয়ালা, আর যে বেড়ায় 3 টুকরা কাপড় পইরা কবরও শুয়ে রয়েছে, এবার আর চাদর নয়, এবার না বুঝতেছে ঠান্ডা কারে কম। আপনি কি বুঝবেন? আপনি তো রঙের ঘরে দৌড়াইতে আছে, বেশি ঠান্ডা পড়লে আপনি মৌজা পড়ে ফেলেন, আপনি বিদেশি ফুতের কম্বল ডাবলটা গাও দিয়ে উঠতে রয়েছেন, আরো 5-6টার দিকে চাইয়া রয়েছেন, হা গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার শেষ। আপনি তো রঙে আছেন, খুব আনন্দে আছেন, খুব সুখে আছেন, আপনি বুঝতেছেন না কারবারটা কি যাইতে আছে, কষ্ট হচ্ছে আপনাদের। দেখেন মুসলমান কারে কয়েকটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আল্লাহর নবীর জন্ম, খুব খেয়াল করেন, আল্লাহর নবী খারাপ মানুষ না সেরা মানুষ? সবাই বলতে হবে খারাপ না সেরা? শুধু সেরা না, সবার সেরা। ভালো না অতি ভালো? এই মানুষের মতো মানুষ আর আসবে না, তিনি আমার নবী, আগেও আসে নাই, সামনেও আসবে না, ওনার সমসাময়িকও ছিল না। এই নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না তিনি মক্কায়, ঠিক কিনা? উনি খুব খারাপ মানুষ ছিলেন, তো উনি মক্কায় থাকতে পারবেন না কেন? ওনার বাপ বিডা, শ্বশুর বাড়ি, বেয়াইর বাড়ি, নিজের বাড়ি, সবার বাড়ি মক্কায়, উনি থাকতে পারলেন না কেন? ওই 14 গ্রামের একটা লোক ইসলাম মানার কারণে মিরেশ্বরাই যাওয়া লাগে নাই। 14 গ্রামের একটা মানুষ তো কখনোই এই ইসলাম মানার কারণে মাদাইয়া গিয়ে বাড়ি করা লাগে নাই। তবে হ্যাঁ, সাময়িক আমরাও কম করি নাই। এই 14 সরকার বদলের আগে 14 গ্রামের শুধু না, বাংলাদেশে যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন চেয়েছে, দিনের পতাকা পথ পথ করে উঠুক, যারা স্বপ্ন দেখেছে, এই মানুষগুলোকে বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? শ্বশুর বাড়ি গেছে, হ্যাঁতে বিছেরা বার করে গেছে, হ্যাঁতে ডরে শহীদ তলে গিয়া ঢুকছে, খাটের তলে সিফাইয়া গিয়া কয়, বড় একটা আলু পাওয়া গেছে, তাই না দেহেতে। ভাই কম নির্যাতনটা করেন, কম নির্যাতনটা করে। এটাই নবীর সুন্নত তরিকা, এটাই নবীর সুন্নত তরিকা, যে সেখানে তোমাকে সুযোগ দেওয়া হয় না। ভাইরা, তাইলে এই নবীজির আদর্শ হইল এই, নবীজি থাকতে পারলেন না মক্কা, আমরা রাইতে থাকতে পারলাম না ঘরে, তো মিলে জিলে মোটামুটি কাছাকাছি হয়েছি আর কি। আমিন কন্যা কেন জোরে কয় না আমিন? আবার নবীজিকে জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৈরি থাকেন, চলে যাওয়া লাগবে মনে হয়। শেষের কথা শুনো 14 গ্রামের মানুষ, মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, আর কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, আমার বাড়িও কুমিল্লায়, তোমাদের বাড়িও কুমিল্লা, আমি ঢাকা থেকে আসি নাই, আমি চিটাগং থেকে আসি নাই, আমি সিলেটটা হুজুর না, আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, আমরা সবাই মিলে এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না? কথাগুলো খুব খেয়াল করে শুনো ভাই, মনের কান লাগাইয়া শুনো। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। আল্লাহর নবী তিনি তৈরি হতে থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাক দিয়া নবীজি বললেন, আবু বকর রে, ও আবু বকর, মনে হয় মক্কার দিন শেষ হয়ে এসেছে, তুমি একটু তৈরি থেকো। আবু বকর বাড়িতে গেলেন না। এই খবর পাওয়ার পরে চলে গেলেন মক্কার বাজারে, 2টা ওট কিনলেন, এক ইহুদির ঘরে 2টা ওট রাখলেন, বললেন, ভাই 1 মাস পালবা তো মাসিক হারে টাকা পেয়ে যাবা, যতদিন লালন পালন করবা ততদিনের বিনিময়ে নিয়ে যাবা, উট বড় হয়। আর আবু বকর সিদ্দিক ঘরে যায়, বারবার মনে পড়ে নবী বলেছেন তৈরি থেকো। এটা মনে হইলে আবু বকর খাইতে পারেন না। রাত যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, আবু বকর দরজায় হেলান দিয়া দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ।
আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার ঘুমানোর জন্য বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, না বিছানায় ঘুমানো যাবে না। কয় কেন বিছানায় ঘুমাইতে যাবে না কেন? কয় নবীজি বলছে তৈরি থাকার জন্য। আমি যদি বিছানায় ঘুমাই যাই, ঘুম যদি গাঢ় হয়ে যায়, আমার ঘুম যদি গাঢ় হয়ে যায়, নবী এসে দরজায় দাঁড়িয়ে যদি কয়েকটা ডাক দেওয়া লাগে, আমি আবু বকরটা মানতে পারবো না, মরে যাবো আমি। নবী এসে ডাকবেন আর আমি নাক ডেকে ঘুমাবো, আমি কি সেই আবু বকর? বিবি আমার, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাব, তোমরা ঘুমাও। আবু বকর দরজায় পিঠ লাগাই একবার ডানে কাত হয়, জুড়াইতে জুড়াইতে একবার পড়ে যায়, আবার সোজা হয়ে দাঁড়ায়, তারপরেও বিছানায় যায় না। ঠিক 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 একদিন নবী এসে ডাক দিলেন আস্তে করে, মৃদু সুরে, আবু বকর। আবু বকর লাফ দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুলে দিলেন। নবী কয়, আবু বকর তুমি ঘুমাও নাই, তুমি এক ডাকে টের পাই না কেমনে? কয় যেই দিন বলেছিল রেডি থাইকো, যেই দিন আপনি বলেছিলেন রেডি থাইকো, প্রস্তুত থাইকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। চারটিখানি কথা বলে কইল না রে ভাই, ইসলাম কারে কই তুমি চিনো না, ইসলাম তুমি এখনো বুঝো নাই। ইসলাম কারে কয় আজকে বুঝে যাও। কেমনে তারা মুসলমান দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। এবার আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। তিনি হাঁটলেন উল্টা দিকে, মদিনার দিকে না গিয়ে উল্টা পথে হাঁটলেন। উল্টা পথে হাঁটার পরে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি কি মক্কার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টো পথ ধরেছেন। নবীজি মুচকে হাসি দেয়া কয়, আবু বকর ভুলি নাই, ইচ্ছা করে যাইতেছি। কয় কেন যাইতেছেন? কয় কাফেরেরা যখন আমারে ঘরে না পাবে, মদিনার রাস্তায় হন্য হন্য কয়ে পাগলের মতো ঘুরবে, এই জন্য আমি উল্টা দিকে হাঁটতেছি, যেন তাদেরকে ফাঁকি দেওয়া যায়, তারা যেন খুঁজে না পায়। দেখবা ওরা খুঁজবে ওই দিকে, আমরা নিশ্চিন্তে আরাম করব এই দিকে। বলে সুবহানাল্লাহ। ও 14 গ্রামের মুসলমান, মিয়ার বাজার পার্শ্ববর্তী অশ্বদিয়া সহ বিভিন্ন এলাকার মুসলমান, মন দিয়ে শোনো। এবার আবু বকর সিদ্দিক নবীর সাথে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, সূর্য কি মেরেছে, আলোর বিকিরণ ঘটছে, সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। আবু বকর কয়, নবী গো, বুদ্ধি বুদয় আর কাজে লাগবে না, এবার বুদয় ধরা পড়ে যাব। দিনের আলো তো প্রকাশ হয়ে গেছে, এখনো তো মক্কার সীমান্ত ক্রস করতে পারি নাই, এখনো তো মক্কার ভিতরেই রয়ে গেলাম, ধরা তো পড়ে যাব। আল্লাহর নবী কয়, আবু বকর এত চিন্তা কইল না, আল্লাহ আছে, কোনো চিন্তার দরকার নাই। দেখো তো কোথাও কোনো গুহা টুহা পাও নাকি? আবু বকর সিদ্দিক চতুর্দিকে ছোটাছুটি করলেন, গিয়ে পেয়ে গেলেন গুহা। গুহার নাম সাউর। সাউর গুহার সামনে গিয়ে আবু বকর দাঁড়ালেন। নবী বললেন, তুমি সরো, আমি ঢুকতেছি গুহায়। আবু বকর সিদ্দিক হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে। অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন আমি গুহায় ঢুকব না? কয় গুহায় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, বিষাক্ত অনেক জিনিস থাকতে পারে, আমি আগে একটু দেখে আসি গুহাটা নিরাপদ কিনা আমাদের জন্য। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ডাক দেখো আবু বকর, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে। নবীর কলজা বড়া মায়া। কোরআনে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমিন।
আমাদের এই মসজিদ তো আজান হয় নাই না, সবাই একটু ধৈর্য ধরে বসে, আমি এখনই শেষ করে দেব। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমার আল্লাহ কয়, নবী গো আপনার মনটারে আমি রহমত দিয়া মায়া দিয়া নরম কইরা বানাইছি। এই নরমের কারণে আবু বকর আপনার গুহায় আগে ঢুকতে দেয় না। তারা আপনার চতুর্দিক দিয়ে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে। আল্লাহর নবীকে আবু বকর রে, আবু বকর আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমরা যখন বিভিন্ন জায়গায় মাহফিলও যাই, চুহি দিয়া ওই বেড়ার ফাঁক দিয়া জানালার ফাঁক দিয়া ওই যারা ওয়াজ শুনতে আইছে এর ভিতরে যদি বুঝে শুনে বালা জানালার ফাঁক দিয়া দরজার মাঝিরে উকি দিয়া টুফির দিকে চাই, হুজুরের টুফিটা কেমন? না আমরা টুফির মতো না, নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরের টুপি কেমন, হুজুরের পাঞ্জাবির কালার কেমন, টুপির কালার কেমন, তারপরে নমুনা কেমন, এইসব দেখা আমাদের দেশে হুজুর তালাশ করা হয়। হুজুরের ইমান কেমন, হুজুরের আমল কেমন, এই তালাশ করা হয় না, ঠিক কিনা? অষ্টলা আপনি ঠিক কইতেন না? আপনার পিছনের উপরে জিগান কইবনি। আমি যে এতবার কইতে আছি কথা বললেন ভাই, এটা কি বুঝলাম না তো কিছু, ইচ্ছা করে করতেছে না মন নাকি উনি বাইটই কে করে? তো আওয়াজ দিবেন, প্রশ্ন করলে জবাব দিবেন না, সবাই করা আমি। আমাদের দেখা দরকার একজন মানুষের ইমান কেমন, একজন মানুষের আমল কেমন, ঠিক কিনা কম? কি রঙের টুপি মাথার দিছে আর পাঞ্জাবির নমুনা কিরম, পায়জামা কেমন, এইগুলো আমাদের তালাশ করার সময় নাই। গোটা বিশ্বে 200 কোটি মুসলমান হওয়ার পরে বেটা কোনো কাফের বেদিন কেউ মারি খায় না, যা কইতে আছে মারি হুত্তা ফাও, মিথ্যা কথা। এই বাংলাদেশে কি ধোয়া তুলছে ইন্ডিয়ার তারা যে বাংলাদেশে নাকি হিন্দুরা মারি খায়। একটা প্রমাণ দেখাও 5ই আগস্টের পরে কোন মন্দিরে আঁচল লেগেছে, কোন হিন্দুর দোকানে আক্রমণ হয়েছে, কোন হিন্দুর গায়ে আঘাত পড়েছে, একটা ঘটনা দেখাও, ঠিক কিনা কও? আমরা কুমিল্লা আমি কুমিল্লা শহরে থাকি, কুমিল্লার প্রতিটি মন্দিরের নিরাপত্তা আমরা বিধান করেছি। আমি এসপি সাহেবকে বলেছিলাম, আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম যে কুমিল্লার কোনো মন্দিরে, কুমিল্লার কোনো মিষ্টি দোকানে, কুমিল্লার কোনো হিন্দুর উপরে একটা ফুলের টোকা পড়লে আমরা তার জবাব দেব। সেদিন আমরা ইনশিওর করেছিলাম, ঠিক কিনা বলেন? আমরা রাত্র ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরের সামনে লোকজন বসিয়ে দিয়েছি যেন হিন্দুদের উপরে আঘাত না হয়। আমরা পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি, তুমি হয়তো আমার ধর্ম মানো না, কিন্তু তুমিও মানুষ, তোমার কোনো ক্ষতি হবে না, আমরা যতক্ষণ থাকি। নাম্বারগুলো দিয়ে এসেছি, রাত্রে 3টা 4টা যখন মন চায় ফোন দেবেন, আমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হব। এই তো আরামে থাকার পরে আমরা তাদেরকে, আপনি খেয়াল করেন বাংলাদেশে হিন্দুরা যেমনে থাকে, মায়ের গর্ভের ভিতরে সন্তানটাও এত আরামে থাকে না, ঠিক কিনা? সুখে থাকলে বুতে কিলায়। তোমরা মন্দিরগুলো আমরা পাহারা দেই, তোমাদের ব্যবসা আমরা চেয়ে রাখি, তোমাদের ব্রাহ্মণ ঠাকুরদেরকে আমরা দেখে রাখি, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাহারা দেই। তোমরা এমন বিমুখ হারামের ভূমিকা পালন করলা, আমরা তোমাদের সব পাহারা দিলাম। আর প্রকাশ্য দিবালুকে চিটাগঙ্গে তোমরা আদালত প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা এটার প্রতিবাদ আর আইনের হাতে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করলে বাংলাদেশের মুসলমানগুলা টোকাইয়া টোকাইয়া হিন্দুগুলারে এক জায়গা রাইক্যা সকলে মিল্লা ফু দিলে ফু ফু, ঠিক কিনা কম? আমরা বলেছি না, এটা আমাদের দায়িত্ব নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে, এটা তাদের কাজ। তো যেই কথাটুকু বলছিলাম, আমরা শিক্ষার উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষা গ্রহণ করি না, আমরা শিক্ষা গ্রহণ করি চাকরির জন্যে,
শিক্ষা গ্রহণ করি বিদেশের জন্যে, শিক্ষা গ্রহণ করি ব্যবসার জন্যে, আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষিত হই নাই। এই জন্য শিক্ষিত নামের পশু আজকে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আর নাইলে একটা দল সরকার বিভিন্ন দেশে বিভিন্ন সময় অদল বদল হয়, হওয়াটাই স্বাভাবিক। আন্দোলনের মুখে হয়, বৈপ্লবিক পরিবর্তনে হয়, নির্বাচনের মাধ্যমে হয়, মারা যাওয়ার কারণে হয়। কিন্তু আপনি যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, আপনি একটা ঘটনাও খুঁজে পাবেন না যে একটা সরকারের বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বড় বড় ব্যবসায়ী, উপদেষ্টা সবগুলো একসাথে সরকার বদলের পরে সব একসাথে পালাই গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে উঠে আপনি জান্নাতে যেতে চান, এটা কেমনে সম্ভবপর? কেমনে সম্ভব? চিটাগাঙ্গের বাসে উঠতে আপনি ঢাকা যাইতে চান, হ্যাঁ, আপনি ফেনি গিয়া কইবেন ইন্না লিল্লা ফেনি। আপনি ফেনি গিয়া সেটা যখন কন্ট্রাক্টরে কইব ভাড়া দেন, কই আইসি ঢাকা গনাইছে না, কই কি আর ঢাকা, আমি না বাস উঠলাম, কয়ে চিটাগাঙ্গে বাস না, ফেনি গিয়া কই ইন্না লিল্লা ফেনি। আপনি ইন্না লিল্লা ফেনি কইয়া লাভ দিয়া ফরন যাইব, ঢাকার দিকে আপনি একটু আগাইতে পারেন নাই। কারণ হলো আপনি ঢাকার বাসে উঠেন নাই। আপনি সারাটা জীবন শেষ করতেছেন জান্নাতে যাবার আশায়। যেই কয় হাত উঠান, সবার সাথে আপনি হাত উঠান, কিন্তু আপনি উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আপনি জান্নাতে যাবেন কেমনে? কেমনে যাবেন জান্নাতে? আল্লাহর নবী জাহান্নামের বাসিন্দাগুলোর জান্নাতের গাড়িতে উঠাই দিলেন আর বলে দিলেন, শোনো শোনো শোনো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? ও ইয়া রাসূলুল্লাহ, দুই দল সমান হবে কেমনে? কয় তাইলে আসো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তাইলে চলো লেখাপড়া শুরু করে দেই ওই আল্লাহর নামে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। আমরা উদ্দেশ্য ভুলে গেছি, বলছিলাম না প্রথমে, আমরা মানুষ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা মানুষও লেখাপড়া করে না। আমি নিজেই তো করি নাই। আমি মনে করছি কামেল পাশ করলে মাদ্রাসায় চাকরি হবে, তো মাদ্রাসায় চাকরি হলে বেতন পাবো। উদ্দেশ্যটাই ছিল কামেল পাশ করলে চাকরি হবে, কিন্তু কামেল পাশ করলে আমি আল্লাহকে চিনব, আর আল্লাহরে চিনতে পারলে আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা চিনবো, আর ওই রাস্তায় চলতে থাকবো, একদিন জান্নাতে চলে যাব। এই উদ্দেশ্যে আমার জানা মতো একটা ছেলেও লেখাপড়া করে। আমরা গার্জিয়ানরা ওই উদ্দেশ্যে লেখাপড়া করাই না। যারা বাচ্চা তারাও করে না। যদি তারা করত, আল্লাহরে চিনার উদ্দেশ্যে যদি আপনার লেখাপড়া করত, তাইলে বাংলাদেশের মতো শতকরা 92 জন লোক মুসলমানের দেশে একটা ছেলেও কিন্ডারগার্টেনে ভর্তি হইতো না, ঠিক কিনা? কেউ কোনো মা বাবা তারা কিন্ডারগার্টেনে ভর্তি করাইতো না। দেখেন, মুসলমানের সন্তান আপনি যাই মানেন আর না মানেন, ফরও মাসালা নিয়া সারা জীবন দ্বন্দ্ব ছিল। সাহাবাদের মাঝে ছিল, তাবিদের মাঝে ছিল, তাবে তাবিদের মাঝে ছিল, তারপর আইনমে মুজতাহিদিন, আইনমে শরীয়ত, আইনমে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে এজাম, মুফাসসিরিনে কেরাম, সবার মাঝে সারা জীবন ফরু মাসালা নিয়ে দ্বন্দ্ব ছিল। আপনি পাগড়ি বাঁধবেন কি বাঁধবেন না, না বাঁধলে হবে কি না, নফল পড়বেন কি পড়বেন না, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আওয়াবিন, কোনটা পড়া যাবে কোনটা পড়া যাবে না, এগুলো নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু সেই নবী থেকে শুরু করে আজকে পর্যন্ত ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এই ব্যাপারে কোথাও কোনো দ্বন্দ্ব শুনছেন? কোনো যুগে শুনছেন? কোনো দেশে শুনছেন? ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবার আসেন জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এই ব্যাপারেও দ্বিমত নেই। আসরের নামাজের ফরজ 4 রাকাত, এই ব্যাপারেও যে হে কওমি হোক, খারিজি হোক, আলিয়া হোক, সুন্নি হোক, আহলে হাদিস হোক, আর আমরা তো কোনো ভাগও পড়ে গেলাম না। এই যে এত ভাগ করলে আমি একটা দুটো আমি পড়তাম পারছি না। আমরা সুন্নি হইতাম পারলাম না, ওহাবি হইতাম পারলাম না, তারপরে গিয়ে বাহির দিত যেটা আহলে হাদিস কিতা কিতা আরও আছে, এটি তো ফইলে নাই। এখন আমরা কোন ভাগও পড়লাম? আমরা কোনো ভাগে পড়তে চাই না, আমরা ইসলামের ভাগে পড়তে চাই, ঠিক কিনা? কোনো ভাগ আমাদের দরকার নেই। এই ভাগে ভাগে গজব হয়ে গেছে, গজব হয়ে গেছে। এই ভাগ আর দরকার নেই। আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবলা এক,
আমাদের কোরআন কিতাব এক, আমাদের দিন এক, আমরা সবাই এক। ঠিক কিনা কও? এখন আর অন্য কিছু তালাশ করার দরকার। ওই ভাগে ভাগে ভাগ হওয়াতে সমস্যাটা হয়েছে কি, বিরক্ত করা যাবে না। ভাগে ভাগে এক হওয়াতে কি, ভাগ হওয়াতে কি সমস্যা হয়েছে জানে? আমরা যখন বিভিন্ন জায়গায় মাহফিলও যাই, চুহি দিয়া ওই বেড়ার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া, ওই যারা ওয়াজ শুনতে আইছে এর ভিতরে যদি বুঝে শুনে বালা, জানালার ফাঁক দিয়া দরজার মাঝি দিয়ে উকি দিয়া টুফির দিকে চাই, হুজুরের টুফিটা কেমন? না, আমরা টুফির মতো না। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরের টুফি কেমন, হুজুরের পাঞ্জাবির কালার কেমন, টুপির কালার কেমন, তারপরে নমুনা কেমন, এইসব দেখা আমাদের দেশে হুজুর তালাশ করা হয়। হুজুরের ইমান কেমন, হুজুরের আমল কেমন, এই তালাশ করা হয় না। ঠিক কিনা? কষ্ট লাগে। আপনি ঠিক কইতেন না? আপনার পিছনের উপরে জিগান কইবনি। আমি যে এতবার কইতে আছি কথা বললেন, কথা বললেন, ভাই এটা কি বুঝলাম না তো কিছু। ইচ্ছা করে করতেছে না মন, নাকি উনি বাইতে করে? তো আওয়াজ দিবেন, প্রশ্ন করলে জবাব দিবেন না। সবাই করা আমি আমাদের দেখা দরকার একজন মানুষের ইমান কেমন, একজন মানুষের আমল কেমন। ঠিক কিনা কম? কি রঙের টুপি মাথার দিছে, আর পাঞ্জাবির নমুনা কিরম, ফায়জামা কেমন, এইগুলো আমাদের তালাশ করার সময় নাই। গোটা বিশ্বে 200 কোটি মুসলমান হওয়ার পরে বেটা কোনো কাফের বেদিন কেউ মারি খায় না। যা কইতে আছে মারি খা, হুত্তা ফাও, মিথ্যা কথা। এই বাংলাদেশে কি ধোয়া তুলছে ইন্ডিয়ার তারা, যে বাংলাদেশে নাকি হিন্দুরা মারি খায়। একটা প্রমাণ দেখাও 5ই আগস্টের পরে কোন মন্দিরে আঁচল লেগেছে, কোন হিন্দুর দোকানে আক্রমণ হয়েছে, কোন হিন্দুর গায়ে আঘাত পড়েছে, একটা ঘটনা দেখাও। ঠিক কিনা কও? আমরা কুমিল্লা আমি কুমিল্লা শহরে থাকি। কুমিল্লার প্রতিটি মন্দিরের নিরাপত্তা আমরা বিধান করেছি। আমি এসপি সাহেবকে বলেছিলাম, আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম যে কুমিল্লার কোনো মন্দিরে, কুমিল্লার কোনো মিষ্টি দোকানে, কুমিল্লার কোনো হিন্দুর উপরে একটা ফুলের টোকা পড়লে আমরা তার জবাব দেব। সেদিন আমরা এনশিওর করেছিলাম। ঠিক কিনা বলেন? আমরা রাত্র ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরের সামনে লোকজন বসিয়ে দিয়েছি যেন হিন্দুদের উপরে আঘাত না হয়। আমরা পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি, তুমি হয়তো আমার ধর্ম মানো না, কিন্তু তুমিও মানুষ, তোমার কোনো ক্ষতি হবে না। আমরা যতক্ষণ থাকি নাম্বারগুলো দিয়ে এসেছি, রাত্রে 3টা 4টা যখন মন চায় ফোন দেবেন, আমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হব। এই তো আরামে থাকার পরে আমরা তাদেরকে, আপনি খেয়াল করেন বাংলাদেশে হিন্দুরা যেমনে থাকে, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা এত আরামে থাকে না। ঠিক কিনা? সুখে থাকলে বুতে কিলায়। তোমরা মন্দিরগুলো আমরা পাহারা দেই, তোমাদের ব্যবসা আমরা চেয়ে রাখি, তোমাদের ব্রাহ্মণ ঠাকুরদেরকে আমরা দেখে রাখি, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাহারা দেই। তোমরা এমন বিমুখ হারামের ভূমিকা পালন করলা, আমরা তোমাদের সব পাহারা দিলাম। আর প্রকাশ্য দিবালুকে চিটাগঙ্গে তোমরা আদালত প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছো। ঠিক কিনা? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা এটার প্রতিবাদ আর আইনের হাতে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করলে বাংলাদেশের মুসলমানগুলা টোকাইয়া টোকাইয়া হিন্দুগুলারে এক জায়গা রাইক্যা সকলে মিল্লা ফু দিলে, ফু ফু। ঠিক কিনা কম? আমরা বলেছি না, এটা আমাদের দায়িত্ব নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে, এটা তাদের কাজ। তো যেই কথাটুকু বলছিলাম, আমরা শিক্ষার উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষা গ্রহণ করি না। আমরা শিক্ষা গ্রহণ করি চাকরির জন্যে, শিক্ষা গ্রহণ করি বিদেশের জন্যে, শিক্ষা গ্রহণ করি ব্যবসার জন্যে। আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষিত হই নাই। এই জন্য শিক্ষিত নামের পশু আজকে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আর নাইলে একটা সরকার বিভিন্ন দেশে বিভিন্ন সময় অদল বদল হয়, হওয়াটাই স্বাভাবিক। আন্দোলনের মুখে হয়, বৈপ্লবিক পরিবর্তনে হয়, নির্বাচনের মাধ্যমে হয়, মারা যাওয়ার কারণে হয়। কিন্তু আপনি যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, আপনি একটা ঘটনাও খুঁজে পাবেন না যে একটা সরকারের বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা বদুল্লা
র্যাব, গোয়েন্দা, পুলিশ, বড় বড় ব্যবসায়ী, উপদেষ্টা সবগুলো একসাথে সরকার বদলের পরে সব একসাথে পালাই গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা? এটাই প্রথম বাংলাদেশে পৃথিবীর সব মানুষ দেখছে, আরে এটা কি কারবার, আরে এটা কি কারবার, এই সবাই মিল্লা ভাই গেছে কেউ লাগবো, কারবারটা কি? এই কারবারটা হলো বাংলাদেশেই সম্ভব, কারণ যারা ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না, তো যখন তারা ছাড়ায় তখন তার রুচি থাকে না, ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আবেদ। তো যেই কথাটুকু বলছিলাম, শিক্ষার উদ্দেশ্যটা কি? ওই আমি কে এটা জানা। তা আমি কে? আমি কে এটা তো আল্লাহ ১৫০০ বছর আগে বলছেন। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি, এটাই তো আমার মূল পরিচয়। কিসের ফিসাব বেড়া, কি আল্লাহর শাহ, কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, এগুলো মানুষের সাময়িক পরিচয় দেওয়ার জন্য লাগে না। গাইসের পিসাব, মুস্তাক ফৈজি না, ওইটা মানুষ চিনে না। ওই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অমুক, এটা কইয়া চিনানো লাগে। ভুইয়া, এটা কইয়া ভুইয়া বাড়ির মানুষটারে চিনে। সরকার, এটা বলে সরকার বাড়ির মানুষরে চিনে। এটি মূল পরিচয় না। মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা কম? আর বাইরে তোমার কোনো পরিচয়ের দরকার নেই, তুমি মুসলমান, এটাই তোমার বড় পরিচয়। আমি মুসলমান, তোমার যদি এইটাই মূল পরিচয় হয় আমি মুসলমান, এখন তুমি কেন বলো আমি দেওবন্দি আকীদায় বিশ্বাসী? তুমি তো মুসলমান, তোমার মূল পরিচয়। এখন তুমি কেন বলো আমি সুন্নি? এখন তোমারে মানুষে কেন ওয়াহাবি কয়? এখন কেন তুমি বলো আমি আহলে হাদিস? এই যে নানান দল উপদলে বিভক্ত হলা, এইটাই তো কাফেরদের জন্য সুবিধা। 5 ভাই যখন একসাথে থাকে, বাইরের কোনো মানুষ চাচাতো ভাইয়ারা আর চোখ তুলে তাকায় না। 5 ভাই যখন আলাদা আলাদা হয়ে যায়, তখন চাচাতো ভাই না দেখবা যে ইচ্ছাতে আইনা পিটায়, কারণ তারে পিটাইছে, আমার তো কিছু আসে যায় না। আমরা মুসলমান 250 কোটি যদি একসাথে থাকতে পারতাম, আক্রমণ দূরের কথা, মুসলমানের দিকে কোনো কাফের বেদিন চোখ তুলেও তাকাইতে পারত না। এই সুযোগ আমরা করে দিয়েছি, এই সুযোগ আমরা করে দিয়েছি। মধ্যপ্রাচ্যে যেখানে ইসরায়েল, ইহুদিদের যে দেশটা, চতুর্পার্শ্বে একটা কাফেরের দেশও নাই। ইসরায়েলের সাথে সবগুলো সীমান্ত মুসলমানের দেশের। সবাই যদি বলতো ইসরায়েল ফিলিস্তিনের মানুষগুলোকে এমনি হত্যা করো, গাজার মানুষের লাশে লাশ ফেলে দিলা, বাড়িঘরগুলো ধ্বংস করে দিলা, লেবাননে আক্রমণ করলা, সব জায়গায় তোমাদের আক্রমণের পরিধি বাড়াইলা। এই সিরিয়া থেকে মুসলমান আসাদ, সিরিয়া থেকে একজন নেতা পালিয়ে গেল, মুসলমানরা দখল করলো। এই সুযোগে কাফের বেদিনেরা এসে সিরিয়া দখল দিতে চায়। কারণ হলো ওরা দেখেছে আমাদেরকে মারলে কেউ ডাক দেওয়ার নাই, এই জন্য মন মতো ওরা মারতে পারে। মনে রাখবা, আবার যদি এক হয়ে যাও গোটা পৃথিবীর মুসলমান, তাইলে সিংহের মতো গর্জন দিয়ে যখন দাঁড়াবা, ওই শিয়াল যেমন গর্তে পালিয়ে যায়, ইঁদুর চামচিকা যেমন গর্তে পালিয়ে যায়, বাকি কাফের বেদিনেরা সব মুসলমানের চিৎকারে গর্তে ঢুকে যাবে, ঠিক কিনা? মাত্র 313 জন সাহাবা, আমরা কি ইতিহাস ঘটাই নাই? এটা তো কোনো গল্প না, কোনো কাল্পনিক কাহিনী না, এটা যে মুখরোচক কোনো ইতিহাস না। মাত্র 313 জন মুসলমান, 1000 কাফের। আর কাফেরও যেমন তেমন কাফের না, বাছাই করা কাফের, মোটা তাজা, শরীরে শক্তি আছে, যৌবন দীপ্ত প্রাণ, প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীরধনুক, হাতের ভিতরে বর্ষা, মাথার ভিতরে হেলমেট, সব কিছু। হেলমেট করলে তো আমার আপনার তার কত মনে হয়, হ্যাঁ, হেলমেট বাহিনী। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আপনার 14 গ্রাম তো আমি অনেক জায়গায় ওয়াজ করছি, এরকম মরহুম নাউজুবিল্লাহ তো আর কোনখানে পাইছি না। বলেন নাউজুবিল্লাহ। সবাই কনা আমিন। আপনারা এই রোজা ছাড়া এরকম করেন, রোজার মাসও জানি কিতা করেন কি গো, কপাল বালা আমি রোজার ভিতরে আসলাম না। এটা আওয়াজ মারহাবা কর। মুসলমান কয়জন? 313 জন। কতজন? আর কাফের কত?
1000 প্রশিক্ষিত আর মুসলমান বাতাস আইলে গাছ ধরে দাঁড়াইতে হয়, যে কোনো সময় বাতাস উড়াই লইয়া যেতে পারে। এইরকম মুসলমান মাত্র পাওয়া গেছে 313 জন। মুসলমান এই 313 জন মুসলমান অস্ত্র পেল না, বর্ম পেল না, মাথায় হেলমেট শিরস্থান পেল না। বদরের প্রান্তরে যখন মায়ের শুরু হয়ে গেল, 70টারে কুবাইয়া 2 টুকরা করে ফেললো, 70টারে পিসমোড়া বাদ দিয়া শোয়াই ফেললো, বাকিগুলা দিল দূর, সবগুলা পালাই গেল। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আজকে কাফের বেদিনেরা টিটকারি মারে, মস্কারা করে, আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে। আমার বাবার ভিটা থেকে আমারে তারাই দিতে চায়। এই আলেম ওলামা বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারে কি নির্যাতনটা করেছে। আমার অনেকে কয়, হুজুর সরকার যে বদল হইল এটার কোনো কারণ টারণ আপনি খুঁজা পাইছেন না? আমি কইছি আমি 101টা কারণ খুঁজা পাইছি। কয়টা? আমি কই আওয়াজ হইতো কেমন, ফাহারা দিয়া দিয়ে বুঝি জিগান যাই। কয়টা? আমি 101টা কারণ খুঁজা পাইছি। ওই যে এক রাজা যুদ্ধের ময়দানে হেরে গেছে, তো যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পরে রাজমশাই প্রধান সেনাপতিরে ডাকায়, এদিকে আসো, আমার কি সৈন্য কম? কই জি না, অনেক বেশি। অস্ত্র শস্ত্র? কয় অনেক বেশি। কয় গোলা বারো? কয় সব রেডি আছে। তারপরে আমরা হারলাম কেন? কয় রাজমশাই 101টা কারণ আছে। 101টা কারণে হারছ? কহ 1 নাম্বারটা কহ। 1 নাম্বার কারণ হইল কাফেরদেরকে আমরা ঘেরাও দিয়ে ফেলছিলাম, তাদেরকে মারার জন্য আমরা প্রস্তুত ছিলাম, বন্দুকও রেডি করছি, শিকারও দুইটা টানতে আসি, গুল্লি গত রাইতে বৃষ্টিতে ভিজা গেছে, বার হয় না। গুল্লি সব কি হয়ে গেছে? ভিজি গেছে, ভিজি গেছে, কারবার ঘড়ি গেছে, গুল্লি সব ভিজি গেছে। এখন ট্রিগারে তোরা টাপতে আছে, আঙ্গুল সুন্দর লইয়া আইয়া পড়তে আছে, কিন্তু গুলি তো বাবা, গুলি সব কি হয়েছে? ভিজি গেছে। গুল্লি ভিজি যাওয়ার কারণে যতই টানাটানি করে গুল্লি আর বার হয় না। রাজমশাই মুচকি হাসি দিয়া কয়, আর 100 কারণের দরকার নাই, একটা সারে তুমি আর কারণ বইল না, গুল্লি করতা না ফাললে আর জিতবা কেমনে, এই জন্যই তো হেরে গেছো। জি রাজমশাই, তো যদি তুমি বলো পতিত সরকার, গত সরকার জগদ্দল পাথরের মতো যে চেপে বসলো, কেন তাদের পতন ঘটলো? আমার যখন জিগাইছে আমি বলছি 101টা কারণ আছে। হুজুর 1 নাম্বারটা কোন? আমি বললাম 1 নাম্বারের কারণ হইল যখন মসজিদের মেম্বারে আলেম খুতবা দিয়েছে, এই খুতবা যখন জালেমের বিরুদ্ধে গেছে, জালেম পরের সপ্তাহে আসার আগে ইমামের চাকরি খেয়ে ফেলেছে, ঠিক কিনা? কই হুজুর এটা কি? আমি কই রে আলেম ওয়াজ করতেছে, কথা পক্ষে যায় নাই, টান দিয়া নেতা বাইক টান দিয়া নিয়া আলেমকে বেজ্জতি করে পুলিশের হাতে দিয়েছে। আমার সাথে অনেকে একমত হয়েছে, হুজুর আর কারণ লাগবে না, একটাই চলবে। কারণ আলেমের উপরে নির্যাতন, আলেমের বেজ্জতি। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। 101টা কারণে যদি গত সরকারের পতন হয়ে থাকে, 1 নাম্বার কারণ হইল আলেমের উপরে নির্যাতন, ঠিক কিনা? যেই দেশে চুর বাটপার গুন্ডা বদমাইশ ডাকাইতেরা রাস্তার ভিতরে সিনা টান টান করে হাঁটে, যেই দেশে 92% জন লোক মুসলমানের দেশে, যেখানে জালখানাগুলো ভরে যায় আলেম দিয়া, এই দেশে কেন পতন হইল আর তালাশ করার দরকার নাই, ঠিক কিনা? একটা আলেমের আলেমের একটা মোনাজাত, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাই দেয়, ঠিক কিনা? কম আর কারণের কি দরকার? সুতরাং আমি খুব সাবধান করে দিয়েছি সব মাহফিলে, খুব সাবধান। যত ন্যাক্কারজনকভাবে বিশ্রীভাবে যেমন করে সরকারের পতন হলো, আবার যখন যারা ক্ষমতায় আসবে ওরা যদি এমন করে আবার আলেমের দিকে চোখ বড় বড় করে তাকায়, আঙ্গুল নাচিয়ে আলেমের সাথে কথা বলে, মনে রাখবো
আগের লোকদের চাইতে আরো করুণ অবস্থা পরবর্তী লোকগুলোর হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, খুব খেয়াল রাখা, খুব খেয়াল রাখবেন। কাজে আপনি যাই করবেন তার একটা অ্যাকশন রিয়াকশান আছে। আপনি যা করবেন, আপনি পানির নিচে ডুব দিবেন তো ভিজে যাবেন। আপনার পেটে খিদে আছে, খাইছেন, পেট ভরে যাবে, এটা কোন সমস্যা। আপনি ছুরি দিয়ে পুষ দিচ্ছেন, রক্ত বের হবে। সব কাজের একটা অ্যাকশান আছে, রিয়াকশান আছে। যখন রক্ত বের হয়ে গেছে তা আপনার রক্তে শূন্যতা দেখা দেবে, এটাই তো স্বাভাবিক। জাতির ভিতরে শূন্যতা দেখা দিয়েছে, জাতিকে বিভক্ত করে। হ্যাঁ, কিচ্ছু একটা হইলেই রাজাকার রাজাকার, ঠিক কিনা কহ? রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা কহ? এটা আর এখন কামও লাগে না। ওই যে বাগাইয়ে বাগাইয়ে এটা কয়দিন কইতে কইতে এখন বাঘ আইলেও আর ডর করে না। কথা কইতেছেন না? না না, আপনি ওয়াশ করবেন, করেন না, অসুবিধা নেই। এখানে কাছে বইয়া বইয়া কথা কইলে তো এত ওয়াশ করবেন, এই দিয়ে বালা। আমিন কন, জোরে কন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানাইবেন, মনে আছে না কথা? মানুষ আমরা ভুলে গেছি বলে আজকে এই ঘটনা হয়। আমরা ভুলে গেছি আমাদেরকে কেন আল্লাহ মানুষ বানিয়েছেন, এই কথা ভুলে গেছি। আমি জানতে চেয়েছিলাম মাওলার দরবার, এই দুইজনকে বসাই দেন, এই যে ভাই বসতে হবে, ওই বাচ্চাটারাও বসান। তো এখনো বুঝছে না, তো মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকেন, ঘটনা আছে আরো অনেক বেশি। মাত্র শুরু হয়েছে, এর ভিতরে উঠে দোকানটা খুললে সরছি না, বাহির দেন উঠবেন লাস্টে দিয়ে। আমি তো কমু যে উঠেন, এবার এর আগে উঠে উঠি নেই। সিফা দিয়া বইয়া থাকেন, বার হাবা কর, জোরে কর আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মাওলা আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ আমার ডাকে ডাকে কয়, বান্দারে, ও বান্দা, জানতে চাও কেন মানুষ বানিয়েছে? বাড়ি থেকে কোরআন নাই, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দেখো। আল কোরআনে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ও বুদু, তোমরা আবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রবকে? রব চিনো না? তোমার যিনি খালেক, তোমার যিনি মালেক, তোমার যিনি সত্তা, তোমার যিনি গফফার, তোমার যিনি আইয়ুব, তোমার যিনি ওয়াদুদ, তোমার জন্য যিনি প্রেমময়, এই তিনি তোমার রব, আর রবি তোমার সব। আবাদত করো রবের। আমি বললাম কেন রবের আবাদত কেন করবো? আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বললাম কে আমারে সৃষ্টি করেছে? আমার আব্বা, আমার আম্মা যৌবনীবতী যখন হয়ে গেল, সবাই মিলে সেটেল ম্যারেজ করিয়ে দিল, সবাই মিলে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিল, মধুর বাসরে দিয়ে দেওয়া হলো। মধুর মিলনে বাবা মা লিপ্ত হয়ে গেল। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত রেহেবের ভিতরে 2 ফোঁটা পানি একত্রিত হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতর থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর যখন মিলন হয় তখন জীবনের পয়দা হয়। আব্বা আম্মার মিলনের কারণে আমি ফোঁটা পানি হয়ে গেলাম 1 ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল 1 টুকরা গোশত। গোশত আস্তে আস্তে প্রলম্বিত হলো, আবার গোশতের মাঝে নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। আবার বান্দা তিল তিল করে মায়ের রেহেবের ভিতরে বড় হয়। ও মুসলমান, বিবেককে জিজ্ঞেস করো, সন্তান বড় হয়, খাবারের দরকার আছে নাকি না? নাই? খাবারের দরকার আছে নাকি নাই? এখন মায়ের ভিতরে সন্তান বড় হয়, খাবে কি? মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয়, কি খাবে সন্তান?
মায়ের খবর নাই। মা রান্না করে, বাবা বিয়ার বাজারে দোকানদারি করে। সন্তান খাবে কি মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দি আমার, তোদের খবরের দরকার নাই, বান্দা আমার টেনশনও আমার, বান্দা আমার চিন্তাও আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। একটা স্যালাইনের রথের মতো কানেকশন লাগাই দিলেন মায়ের নাভির সাথে সন্তানের নাভির। সন্তান এখন কি খায়? মায়ের মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিয়ে এই রক্তটা তো মুখ দিয়ে আল্লাহ দিতে পারতেন, কিন্তু তিনি মুখ দিয়ে দিলেন না। রক্ত নাপাক জিনিস, এই নাপাক রক্ত মুখ দিয়ে দিলে পাক মুখটা নাপাক হয়ে যাবে। এই মুখ দিয়ে তুমি একদিন কোরআন তেলাওয়াত করবা, এই মুখ দিয়ে তুমি একদিন আল্লাহর জিকির করবা, এই মুখ দিয়ে তুমি সুন্দর সুন্দর আলোচনা করবা। আল্লাহ মুখটারে পাক রেখে দিলেন না, পাক হতে দিলেন না। এত ছোট্ট একটা পটলার ভিতরে কেমনে মুখটারে হেফাজত করে রাখলেন। নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিলেন। সন্তান তিল 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 করে বড় হয়। দুনিয়াতে মেহমান আসবে, দাদি কাঁথা শিলায়, নানি কাঁথা শিলায়, মা চাচিরা কাঁথা শিলায়, ছোট্ট বালিশ বানায়। কিন্তু সন্তান দুনিয়াতে আসলে খাবে কি, কারো এই ব্যাপারে টেনশন নাই। পাঙ্গাস মাছের ভিতরে বিষ, বাতাসের ভিতরে কারির কালো দোয়া, ইটার ভাট্টার দোয়া। মানুষ কি খাবে? গরুর দুধের ভিতরে চিংড়ি মাছ, গরুর দুধের ভিতরে চিংড়ি মাছ। এটা বোধহয় এখনো বুঝেন না। হ্যাঁ, তো দুধ কিনা বাইক গেছে পরে, যখন পানিতে চুলাতে বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে গিয়ে পড়ে গেছে। পানি একটু গরম পাইয়া চিংড়ি মাছ লাভ দিয়ে বাইরে পড়ে গেছে। যেই মহিলা দুধ জাল দিতে আছে, সেই মহিলা তো সাংঘাতিক, যে আরে এটা কি কারবার। আরে একবারে এবারে কথা কয়, একবারে এবারে দিকে চায়, করতেছে নাকি এত দায়িত্বরা। হ্যাঁ, এত দায়িত্ব লইয়া বইলে ওয়াজ করুন যায়। সবাই কনা আমিন। পাশের লোকগুলো দোয়া করা লাগে, একেবারে দোয়ার হালাতে থাকা লাগে যে আল্লাহ, একটা মানুষ কথা বলতেছে, কত হাজার মানুষ শুনতেছে, আল্লাহ তুমি উনার মুখ দিয়া ভালো ভালো কথাগুলো বের করে দাও। এটা কি ওয়াজ করুন কি মাটি কারণ নাকি, যে সে একটা খুব দিলে চাক্কাটা বড় উঠবে, এটা কি এরকম নাকি? আপনি দোয়া না করবেন, আপনি এই ফিলিং চান ফিরতে নাকি? আমিন ক জোরে কনা আমিন, আরো জুড়ে। আবার সন্তান দুনিয়াতে আসবে। ওই যে বলছিলাম দুধের ভিতরে চিংড়ি মাছ, আইলো কেমনে চিংড়ি মাছ? মহিলা দৌড় দিয়ে গিয়া স্বামীরে কয়, দুধ চিংড়ি মাছ পাওয়া গেছে। দুধ রাধা, দুধ লইয়া জগ কইরা যেই বেড়াতে দুধ কিনছে হেবার আর বাইক গেছে। গিয়া কয়, কিও তোমার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া গেছে, কি কারবার করছো? কে কথা বলছে? এখন দুধের ভিতরে চিংড়ি জগ দিয়া দুধ লয়ে গেছে মালিকের বাড়িতে। গিয়া বলতেছে, ভাই তুমি কি দুধ বিক্রি করলা? দুধের ভিতরে চিংড়ি মাছ। মালিককে সমস্যা নেই, এমনি কি আর চিংড়ি মাছ হয়েছে? ওই যে গরু যে ফেনা খায়, ফেনার লগে চিংড়ি মাছও খেয়ে লিস, এই জন্য এটা দুধের লগে বানিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর চিন্তা, বান্দা খাবি কি? মাছের ভিতরে বিষ, ফার্মের মুরগির খাবারের ভিতরে বিষ, দুধের ভিতরে চিংড়ি মাছ, বাতাসের ভেতরে তোমার কালো ধোয়া। আল্লাহ কয়, টেনশন দরকার নাই, আমি আমার মেহমানের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পেটের ভিতরে সন্তান বড় করে, আর মায়ের বুকের ভিতরে দুধ জমা। সন্তান দুনিয়াতে এসেছে, ওয়া ওয়া করে কান্নার আগে মায়ের দুধের ভিতরে জুস মেরে যায়। সন্তানকে যখন বুকে লাগায়, মায়েরও শান্তি, বাচ্চারও শান্তি। এই নিয়ামত যিনি দিলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কয়, উবুদু রাব্বাকুম, আবাদত করবা সেই আল্লাহর, আল্লাযী খলাকাকুম,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বানিয়েছেন উবুদু রাব্বাকুম, আবাদত করবা ওই রবের, ঠিক কিনা? তাহলে আমরা আবাদত করব কার? আল্লাহ। চাইব কার কাছে? আল্লাহ। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। মাজারে গিয়া চাইবেন? পীরের পায়ে গিয়ে সুমাইবেন? সাজদা দিবেন? বুড়ো আঙ্গুল চুষবেন? গোসলের পানি খাইবেন? এটা কিন্তু আপনাদের এদিকে না কম না আছে? এটা কি এই এলাকা তো ঢুকে গেছে? হ্যাঁ, আহারে আমি চিটাগং সাতপুর গেছিলাম মাহফিল, গেছি এবারে গিয়েছি গেলাম বাইকি নমুনা, হুজুর মাজারও সাজদা দেয়। আর একটু দক্ষিণ দিকে গেছি গেলাম বাইকি নমুনা, হুজুর ফিরের পাওয়ার সাজদা দেয়। আর একটু উত্তরে গিয়েছি গেলাম, সমস্যা কি? হুজুর ফিরের পাওয়া সুমায়। ব্রাহ্মণবাড়ি এলাকায় গিয়েছি গেলাম, আপনার কি অবস্থা? বুড়া আঙ্গুল শোয়। চিটাগাং দিয়া হুনি ফিরেরে গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইতেন না খায়, খাড়াস কারে খায়। আচ্ছা, ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? এবার আবার চাই আসেনি, চাইতেন কইছি মোবাইলটা কি তাই টেনশনে পড়ে গেছে, আসে না নাই? নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে বানাইলো আমারে আল্লাহ, সাজদা দেব মাজারে গিয়া, এটা জীবনেও হিসাব মিলে না, ঠিক কিনা? কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাও না তিনি, ঠিক কিনা? মুসলমান, তোমার সামনে তোমার ছেলে, তোমার আপন ভাইয়ের যদি আব্বা ডাকে, আপন ভাই তোমার ছেলে তার চাচারে আব্বা ডাকছে, তোমার সামনে, তোমার কি আনন্দ না কষ্ট? কষ্টে বুকটা ফাইটা যায়। আমার সন্তান জন্ম দিলাম আমি, তারে হাফ প্যান্ট কিনে দিলাম আমি, লেখাপড়া করাই আমি, সব করি আমি, তা আব্বা রাহে তারে, আমার শুরু তারে আব্বা রাহে। তুমি বাদ গিয়া, কপালে ঘাম জমে গেছে, তোমার স্ত্রী কয় কান্দেন কেন? কয় আপনার কুদ্দুর চাড়ায়, কয়তে কিতা করছে? তে দেখে আলমগীরের আব্বারে কে বইয়া রয়েছে। আরে কোন কি এই কারবার করছে? বাইতাইয়া লোক না, বাইতাই এর ভিতরে বেড়ায় কানতে আছে, বেরিয়ে গসে এই আপনার সরিষার তেলের সাথে পানি নিয়ে ইয়া মাথা দেয়, ঠান্ডা ওয়াল লাগিয়া। এবার কুদ্দুর পরে পরে আহারে, একটু পরে পরে একটা আহা দেয়। এটা যদি আপনার খোলার মধ্যে লাগান দিত, জাকাত আগুন ধরে গেল। একটু পরে পরে একটা আহা শব্দ বাইর করতে আছে এ ভিডিওকে। আরে এতে জুল্লা ফুটে সার্কার হয়ে যাবে, তার বাহের মনে এত কষ্ট দিছে। আব্বা আপন বাইয়ে দো, আপনার ভাই আলমগীর হেতারা না হইলে আপনার কুদ্দুসে আব্বা ডাকছে আর কি, তো ডাকলে ডাকছে, শাসা তো বাপের মতোই ডাকলে ডাকছে আর কি। এই ডে যদি আপনার মানতে এত কষ্ট লাগে, যেই আল্লাহ আপনারা খাওয়াইলো, যেই আল্লাহ আপনারা মানুষ বানাইলো, যেই আল্লাহ মাথার উপরে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কল্লু কল্লু ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, নদীর কিনারে গাছ দিল, নদীর ভিতরে মাছ দিল, আর আপনার জন্য এত সুন্দর পৃথিবী সাজাইলো, আর ডাবের মাথায়, ওই নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। এই আল্লাহকে ফালাইয়া আপনি বাজারে গিয়া যখন সাজদা দেন, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? একটু চিন্তা করে কাজ করা লাগে, যা মন চায় তা করা যায় না। আমরা করতে পারি কেন? ওই যে আমরা আল্লাহ চিনি নাই, কেন আল্লাহ বানাইছে আমরা জানি নাই। ওই শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের মাঝে এখনো আসে নাই। আমরা আল্লাহ চিনতে পারি নাই, আমরা নবীজিকেও চিনতে পারি নাই। আমাদের ভাগ্য খারাপ, কপাল খারাপ। আমরা আব্বা আম্মার ঘরে জন্ম নিয়ে মুসলমান হইছি, বুইজা শুই না আমরা মুসলমান হই নাই, ঠিক কিনা? মুমিন জীবনে, খুব চিকন কথা, আমি শেষের দিকে যাচ্ছি, খুব খেয়াল করে শুনে। মুমিন জীবনে একটা কাজ নাই যেটা ইবাদত না। আপনি একটা কাজ দেখাইতে পারবেন না যে হুজুর টয়লেটে যাওয়া অবশ্যই ইবাদত। আপনি যদি বলেন হুজুর ঢিলালন, এটা তো আরও ইবাদত।
আপনি যখন গোসল, এটা তো ফরজ ইবাদত, সুবহানাল্লাহ। এমন একটা কাজ পাবেন না যেটা আপনার জীবনে ইবাদত না। আপনার কৃষিকাজ করা ইবাদত, দোকানদারি করা ইবাদত, বিয়ে করা ইবাদত, বাচ্চা কাচ্চা হওয়া ইবাদত, বাচ্চা কাচ্চা মানুষ করা ইবাদত, এটা নিয়ে লেখাপড়া করানো ইবাদত, ঘর তুলবেন ইবাদত, ঘরও ঘুমাইবেন এটাও ইবাদত, ঘুমাইবেন আপনি এটাও বিল ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আরো সহজ করে কই, নবীজি বলছেন আমার কোনো উম্মত আশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যদি যায় এই নিয়তে, সে ফজর উঠে পড়বে, সারা রাত সে ঘুমায় নাই, যেন নফল নামাজে দাঁড়িয়ে আছে। তাহলে ঘুম দেখে আপনি যেমন তেমন আবাদত মনে করছেন? এটা সাংঘাতিক আবাদত, বিরাট বড় আবাদত। একটা কাজও নাই যেটা আবাদত না। তবে আবাদত হওয়ার জন্য শর্ত আছে দুইটা। একটা হচ্ছে আল্লাহর বিধান হওয়া লাগবে, নবীর তরিকা হওয়া লাগবে। ঠিক কিনা কর? এর বাইরে কোনো আবাদত নাই। হয় আল্লাহর বিধান হবে, নবীর তরিকা হবে। আল্লাহর বিধানও থাকা লাগবে, নবীর তরিকা মতো হওয়া লাগবে, নাহলে আপনারগুলো কোনো আবাদত হয় না। এখন আমরা যদি মুসলমান হইলাম, মুসলমান তো আপনার নামে না, আপনি না করে আপনি মুসলমান হইছেন, কেউ কয় না তো আপনি নিজে কোন যে আমি মুসলমান। আমার নাম আব্দুল করিম, আমি মুশতাক ফয়েজি, ওনার নাম আব্দুল রহিম, উনি আলমগীর হুসেন। আমরা কই এটি মুসলমানের নাম, আমরা মুসলমান হইছি। আপনি দাবি করেন আল্লাহ আপনার মুসলমান বানাইছেনি, এই জন্য চিন্তার বিষয়। আল্লাহ স্বীকার করে কিনা এটা না দেখার বিষয়। আপনি না কোন বুঝাবাজ বিয়া করবেন, হেতারা দিলে না আডে আর কয় বিয়া তো অর্ধেক আগাই গেছে। কই কি অর্ধেক আগাই গেছে? কখনো কই বুইয়া ভাই, কয় তোর কাছে বুঝি বুইয়া বাড়ির তারা বিয়া দিব, কয় কথাবার্তা অর্ধেক আগাই গেছে কেন? কারে কসকিটা কয় অর্ধেক, এক পক্ষ তো পুরা আগাই গেছে। কয় কেডা? আমি রাজি, তারা রাজি হইলে সারে তো তারাও রাজি হইতো না, তারার বিয়ে হইতো না। দুই পক্ষ না মিললে যেমন বিয়ে হয় না, গোলাম আর মনিব এক পক্ষ আর এক পক্ষকে স্বীকার না করলে গোলামি হয় না। আমি না স্বীকার করি আমার মনিব আল্লাহ, আমার আল্লাহ আমারে গোলাম কয় কিনা এটা হলো দেখার বিষয়। ঠিক কিনা? তোমারে গোলাম কয়নি আল্লাহ, তোমারে তো গোলাম স্বীকারে করে না আল্লাহ। নবীজি তো তোমার উম্মতে মনে করে না, তুমি না হুই হুই করো। তোমারে কি নবী উম্মত মনে করেনি? তুমি কি একবার নবীর লোকে তোমার কথা হইছে নি? আল্লাহর লোকে কি তোমার কথা হইছে এখনো? আল্লাহও তোমারে গোলাম কয় না, নবীও তোমারে উম্মত কয় না। সুতরাং তুমি এমনি মনে মনে মন কলা খাইতে আসো, স্বপ্নে তুমি লাল শাক খাইতে আসো। স্বপ্নের লাল শাক আর বাতের লোকে মাখাইয়া লাল শাক এক জিনিস না। ঠিক কিনা? কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? এই যে একটা স্বপ্নে দেখে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, কি বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখে যে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, আত্মাত লাল হইয়া গেছে, হরদুমসে খাইতে আছে, সাবাইয়া তুষ করে লাইতে আছে। সহালে ঘুমের তুইটা দেখে খেতাটা সাবাইয়া শেষ করে গেছে। স্বপ্নে তো স্বপ্নে তুমি তো কত কি দেখো, তুমি নিজে নিজে কত চিন্তা করো। আল্লাহ তোমারে মেনে নিছে কিনা আব্বা, এটা হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, ভালোবাসা নিয়ে বলে যাই, আমি তোমাদের কন্যা, আমি দাওয়াতের জন্য একটা কথাও বলি নাই আব্বা। হৃদয়ের তাগিদ থেকে কথাগুলো বলেছি। যদি আমার কথা শুনে একটা মানুষের অদল বদল হয়, তাইলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। মন দিয়ে শুনো রে ভাই, ও ভাই, দুনিয়ায় থাকতে পারবা না, যাওয়াই লাগবে তোমার। সুতরাং যাওয়ার আগে এমন একটা প্রস্তুতি নাও, যেই দিন তুমি মরে যাবা, অশ্ব দিয়া মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই তোমারে দেখতে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যখন কবরে যাবা, এমন একটা জিন্দেগি কইরা যাইও, কবরে যাইতে দেরি, কবর যেন জান্নাতের টুকরা হইতে দেরি না হয়। বলো আমি। আমার কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? শুধু চাইলেই হবে না, চাওয়া অনুযায়ী ওই অনুযায়ী আমাদের পথ চলতে হবে। তুমি চিটাগাং যাইতা চাও আর বাইক উঠতে কইতাছ চিটাগাং 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 চিটাগাং, ঘুমের তুইটা তো বিষ নাই, চিটাগাং তো নাই। ঠিক কিনা কও? তুমি যাইতে চাইবা জান্নাতে, আর ঘরে শুয়ে শুয়ে বলবে আল্লাহ জান্নাত,
আল্লাহ রাস্তা দিয়ে যেতে আটটা যেতে লইছি এই আল্লাহ হুল্লে হাতারা বেড়ে ডরাই নিছে তার আল্লাহ জান্নাত না দিয়ে উপায় নাই তুমি মুহে কইবে আল্লাহ জান্নাত দিও তুমি তো যেই কারবার করছো কথাটা কি কইলি তা তুমি মসজিদের ভিতরে ফির সাহেবের লোকে বইয়া বইয়া জিকির করতে আসো লা ইলাহা লা ইলাহা পুরাটা মসজিদ মনে হয় কাঁপতে আছে তার জিকিরের লগে ফাল থেকে আরেকবার রুষে পড়ে আরেকবার ডর এমনি নিজে রুষে কার উফরিকা কেড়ায় পড়ে কোন যে তোরা কি একটা সারাবেড়া যাইতে আছে এর ভিতরে দিয়া মসজিদের সামনে একজনে ফোন দিছে ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া ইসলাম কি এর টেহা বা কথা কয় না দেখি কয় কিস্তির টাকাটা লইয়া ইসলাম আপনি কো আমি বসতো হ্যাঁ তো তোর ফোন ছাড়ে না ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম আমি তো মসজিদের সামনে আপনি কো এবার এই জিকিরের ভিতরে দেখতেছে লাইল্লাহ টেহা লইয়া আল্লাহ তুমি কি মুসলমান রইছ আব্বা তুমি এগুলো দিয়ে কইতেছ লাইল্লাহ আর এগুলো দিয়ে সুদের কিস্তির টেহা আল্লাহনের লেগে কইতে আসো ডাকতে আসো তুমি কি মুসলমান রইছ নি বেড়া এই তারা উঠতেছে কেন এই এই বসো কান্টুফি তা কান্টুফি মান্টুফি লইয়া ইয়া সানা করতেছে না গিটাতে সিফা দিয়ে বইয়া থাও আমিন কর জুড়ে কর আরো জুড়ে ভাই কুদুর চিন্তা করেন ভাই আরে আপনি এইরকম করতেছেন কেন এখানে বসে বসে তো কি হয়েছে ফোন দেওয়াতে ফোন দিছে তো সাইবার করলেন এটা দরকার কি ফোন দেবে হুজুর আমরা আসি আপনি আসেন তো আসলে তো বসেন হুজুর লোক আছে ওখানে হ্যাঁ আমিন কর জোরে কর হুজুরে আইসে ওহন ওয়াজও আইসে না আবার উঠতে থেকে তো স্যার আমি যে ওয়াজ করতে আসি ইনটেকে দেখতে কর কারবার না দিই যাবারা খাইতো বইয়া লাগছে হেবারে খানা না দিয়ে আরেকবার খানার লাগে আবার যাইতে আছে কারবার দেখছেন নি যেতানি বইয়া রয়েছে সেতানি আগে ফাট শান্তি করো ফেমি রে ওদের চিন্তা করেন আব্বা যে রঙের গড়া দৌড়াইতে আসি এত সুজানা দুনিয়া আপনি মরেন নাই আপনি মইরা দেখেন আমরা যত কথা বলি কেউ বিশ্বাস করে না তো কারণ এই অশ্বদিয়া থেকে যদি একজন এক সপ্তাহ কবরও থেকে আইতে পারতো আইয়া সেটা যদি দেখাইতে পারে ছাড়ছে কিনা ফিটটা করছে কিনা ফিটের সামনাটা এটা দাঁড়াইয়া কেউ দেখায় না কি যে একটা সেরাবেড়া কবরও যাইতে আছে যারা কবরে আছে তারাই না টের পাইতে আছে ঠিক কিনা খাও আপনি কি বুঝবেন এখন ঠিক আপনি কি বুঝবেন আপনি তো ঠান্ডা পড়লে চাদর গাও দিয়ে এলা আর যে এবারে 3 টুকরা কাপড় ফইডা কবরও শুয়ে রয়েছে এবার আর চাদর নয় এবারে না বুঝতেছে ঠান্ডা কারে কম আপনি কি বুঝবেন আপনি তো রঙের ঘরে দৌড়াইতে আছে বেশি ঠান্ডা পড়লে আপনি মৌজা পড়ে ফেলেন আপনি বিদেশি ফুটের কম্বল ডাবলটা গাও দিয়ে উঠতে রয়েছেন আরো 5-6টার দিকে চাইয়া রয়েছেন হা গাও দিয়া যাইতাম পারতাম না রে টেম্পার শেষ আপনি তো রঙে আছেন খুব আনন্দে আছেন খুব সুখে আছেন আপনি বুঝতেছেন না কারবারটা কি যাইতে আছে কষ্ট হচ্ছে আপনাদের দেখেন মুসলমান কারে কয়েকটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে আল্লাহর নবীর জন্ম খুব খেয়াল করেন আল্লাহর নবী খারাপ মানুষ না সেরা মানুষ সবাই বলতে হবে খারাপ না সেরা শুধু সেরা না সবার সেরা ভালো না অতি ভালো এই মানুষের মতো মানুষ আর আসবে না তিনি আমার নবী আগেও আসে নাই সামনেও আসবে না ওনার সমসাময়িকও ছিল না এই নবীজির জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় নিজের বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় বেয়াইর বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় থাকতে পারলেন না তিনি মক্কায় ঠিক কিনা উনি খুব খারাপ মানুষ ছিলেন তো উনি মক্কায় থাকতে পারবেন না কেন ওনার বাপ বিডা শ্বশুর বাড়ি বেয়াইর বাড়ি নিজের বাড়ি সবার বাড়ি মক্কায় উনি থাকতে পারলেন না কেন ওই 14 গ্রামের একটা লোক ইসলাম মানার কারণে মিরেশ্বরাই যাওয়া লাগে নাই 14 গ্রামের একটা মানুষ তো কখনোই এই ইসলাম মানার কারণে মাদাইয়া গিয়ে বাড়ি করা লাগে নাই তবে হ্যাঁ সাময়িক আমরাও কম করি নাই এই 14 সরকার বদলের আগে 14 গ্রামের শুধু না বাংলাদেশে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন চেয়েছে দিনের পতাকা পথ পথ করে উঠুক যারা স্বপ্ন দেখেছে এই মানুষগুলোকে বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় নাই ঠিক শ্বশুর বাড়ি গেছে হ্যাঁ তে বিছেরা বার করে
হেতে ডরে শহীদ তলে গিয়া ঢুকছে, খাড়ের তলে সিফাইয়া গিয়া কয় সা বড় একটা আলু পাওয়া গেছে টাইনা দে হেতে। ভাই কম নির্যাতনটা করেন, কম নির্যাতনটা করে। এটাই নবীর সুন্নত তরিকা, এটাই নবীর সুন্নত তরিকা, যে সেখানে তোমাকে সুযোগ দেওয়া হয় না। ভাইয়ারা, তাইলে এই নবীজির আদর্শ হইল এই। নবীজি থাকতে পারলেন না মক্কা, আমরা রাইতে থাকতে পারলাম না ঘরে, তো মিলে জিলে মোটামুটি কাছাকাছি হয়েছি আর কি। আমিন কন্যা কেন জোরে কয় না আমিন? আবার নবীজিকে জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তৈরি থাকেন, চলে যাওয়া লাগবে মনে হয়। শেষের কথা শুনো 14 গ্রামের মানুষ, মুশতাক ফৈজি যদি আর কোনো দিন না আসে, আর কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই আমার বাড়িও কুমিল্লায়, তোমাদের বাড়িও কুমিল্লা। আমি ঢাকা থেকে আসি নাই, আমি চিটাগং থেকে আসি নাই, আমি সিলেটটা হুজুর না। আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, আমরা সবাই মিলে এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না? কথাগুলো খুব খেয়াল করে শুনো ভাই, মনের কান লাগাইয়া শুনো। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো আপনি আর মক্কায় থাকতে পারবেন না। আল্লাহর নবী তিনি তৈরি হতে থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাক দিয়া নবীজি বললেন, আবু বকর রে, ও আবু বকর, মনে হয় মক্কার দিন শেষ হয়ে এসেছে, তুমি একটু তৈরি থেকো। আবু বকর বাড়িতে গেলেন না। এই খবর পাওয়ার পরে চলে গেলেন মক্কার বাজারে, 2টা ওট কিনলেন। এক ইহুদির ঘরে 2টা ওট রাখলেন, বললেন ভাই 1 মাস পালবা তো মাসিক হারে টাকা পেয়ে যাবা, যতদিন লালন পালন করবা ততদিনের বিনিময়ে নিয়ে যাবা, উট বড় হয়। আর আবু বকর সিদ্দিক ঘরে যায়, বারবার মনে পড়ে নবী বলেছেন তৈরি থেকো। এটা মনে হইলে আবু বকর খাইতে পারেন না। রাত যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, আবু বকর দরজায় হেলান দিয়া দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার ঘুমানোর জন্য বিছানায় আসে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, না বিছানায় ঘুমানো যাবে না। কয় কেন বিছানায় ঘুমাইতে যাবে না কেন? কয় নবীজি বলছে তৈরি থাকার জন্য। আমি যদি বিছানায় ঘুমাই যাই, ঘুম যদি গাঢ় হয়ে যায়, আমার ঘুম যদি গাঢ় হয়ে যায়, নবী এসে দরজায় দাঁড়িয়ে যদি কয়েকটা ডাক দেওয়া লাগে, আমি আবু বকরটা মানতে পারবো না, মরে যাবো আমি। নবী এসে ডাকবেন আর আমি নাক ডেকে ঘুমাবো, আমি কি সেই আবু বকর? বিবি আমার, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাব, তোমরা ঘুমাও। আবু বকর দরজায় পিঠ লাগাই একবার ডানে কাত হয়, জুড়াইতে জুড়াইতে একবার পড়ে যায়, আবার সোজা হয়ে দাঁড়ায়, তারপরেও বিছানায় যায় না। ঠিক 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 একদিন নবী এসে ডাক দিলেন আস্তে করে, মৃদু সুরে, আবু বকর। আবু বকর লাফ দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুলে দিলেন। নবী কয়, আবু বকর তুমি ঘুমাও নাই, তুমি এক ডাকে টের পাই না কেমনে? কয় যেই দিন বলেছিল রেডি থাইকো, যেই দিন আপনি বলেছিলেন রেডি থাইকো, প্রস্তুত থাইকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। চারটিখানি কথা বলে কইল না রে ভাই, ইসলাম কারে কই তুমি চিনো না, ইসলাম তুমি এখনো বুঝো নাই। ইসলাম কারে কয় আজকে বুঝে যাও, কেমনে তারা মুসলমান দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। এবার আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। তিনি হাঁটলেন উল্টা দিকে, মদিনার দিকে না গিয়ে উল্টা পথে হাঁটলেন। উল্টা পথে হাঁটার পরে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি কি মক্কার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টো পথ ধরেছেন। নবীজি মুচকে হাসি দেয়া কয়, আবু বকর
ভুলি নাই, ইচ্ছা করে যাইতেছি। কয় কেন যাইতেছেন? কয় কাফেরেরা যখন আমারে ঘরে না পাবে, মদিনার রাস্তায় হন্য হন্য কয়ে পাগলের মতো ঘুরবে, এই জন্য আমি উল্টা দিকে হাঁটতেছি, যেন তাদেরকে ফাঁকি দেওয়া যায়, তারা যেন খুঁজে না পায়। দেখবা ওরা খুঁজবে ওই দিকে, আমরা নিশ্চিন্তে আরাম করব এই দিকে। বলে সুবহানাল্লাহ। ও চৌদ্দগ্রামের মুসলমান, মিয়ার বাজার পার্শ্ববর্তী অশ্বদিয়া সহ বিভিন্ন এলাকার মুসলমান, মন দিয়ে শোনো। এবার আবু বকর সিদ্দিক নবীর সাথে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, সূর্য কি মেরেছে, আলোর বিকিরণ ঘটছে, সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। আবু বকর কয়, নবী গো, বুদ্ধি বুদয় আর কাজে লাগবে না, এবার বুদয় ধরা পড়ে যাব। দিনের আলো তো প্রকাশ হয়ে গেছে, এখনো তো মক্কার সীমান্ত ক্রস করতে পারি নাই, এখনো তো মক্কার ভিতরেই রয়ে গেলাম, ধরা তো পড়ে যাব। আল্লাহর নবী কয়, আবু বকর এত চিন্তা কইল না, আল্লাহ আছে, কোনো চিন্তার দরকার নাই। দেখো তো কোথাও কোনো গুহা টুহা পাও নাকি। আবু বকর সিদ্দিক চতুর্দিকে ছোটাছুটি করলেন, গিয়ে পেয়ে গেলেন গুহা। গুহার নাম সাউর। সাউর গুহার সামনে গিয়ে আবু বকর দাঁড়ালেন। নবী বললেন, তুমি সরো, আমি ঢুকতেছি গুহায়। আবু বকর সিদ্দিক হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে। অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন আমি গুহায় ঢুকব না? কয় গুহায় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, বিষাক্ত অনেক জিনিস থাকতে পারে, আমি আগে একটু দেখে আসি গুহাটা নিরাপদ কিনা আমাদের জন্য। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ডাক দেখো আবু বকর, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে। নবীর কলজা বড়া মায়া। কোরআনে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমিন খান। আমাদের এই মসজিদ তো আজান হয় নাই, না? সবাই একটু ধৈর্য ধরে বসে, আমি এখনই শেষ করে দেব। আমিন খান, জোরে খান, আর জোরে। আবার আল্লাহ কয়, নবী গো, আপনার মনটারে আমি রহমত দিয়া, মায়া দিয়া নরম কইরা বানাইছি। এই নরমের কারণে আবু বকর আপনার গুহায় আগে ঢুকতে দেয় না। তারা আপনার চতুর্দিক দিয়ে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে। আল্লাহ নবীকে, আবু বকর, আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায় আর ইসলাম নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না গো নবী, আমার যেতে দেন গুহার ভিতরে। আল্লাহ নবী অনুমতি দিলেন। আবু বকর ঢুকলেন, বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন গুহার ভিতরে, আপনাকে স্বাগত। নবী গুহার ভিতরে ঢুকেই বললেন, আবু বকর, বড় ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছে, একটু বিশ্রাম ফরমাইলে ভালো হতো। আবু বকর বললেন, নো চিন্তা, কোনো টেনশন নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি মাথা রেখে ঘুমিয়ে পড়ুন। আবু বকর আসন পেতে বসলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবু বকর চতুর্দিকে তাকায়া দেখে ওই গুহার ভিতরে চতুর্দিক দিয়া ছোট ছোট গর্ত, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, ওনার পাগড়িটা ছিঁড়ে ফেললেন, টুকরা টুকরা করে সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কাপড়ের টুকরা নাই, গর্ত একটা বাকি আছে।
আবার আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করা যায়। তিনি আবার পা দিয়ে ওই গর্তের মুখে চাপা দিয়ে রেখেছেন, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের গায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে, বিষাক্ত হয়ে গেছে শরীর, নীল হয়ে গেছে শরীর। আবু বকরের চিৎকার বের হতে চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে রেখে চিৎকার থামাইয়া নবীর ঘুম নির্বিঘ্ন করতে চায়। আমি আওয়াজ করলে যদি নবীর ঘুম ভেঙে যায়, আবু বকর আওয়াজ বের হতে দেয় না। আবু বকর আওয়াজ বন্ধ করেছে, চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ বের হতে দেয় না, চোখের পানি তো আর থামাইতে পারে না। আবার টপ টপ করে 2 ফোঁটা গরম পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবু বকর কেন কাঁদে? নবী লাফ দিয়ে উঠে বসলেন। আবু বকর কেন কাঁদো? নিশ্চয়ই ছোট্ট মেয়েটার কথা বাড়ির মনে পড়ছে। বাড়ির কথা বোধহয় তোর মনে পড়ছে রে আবু বকর, সংসারের কথা মনে পড়ছে। আব্দুল্লাহ আপনি একটা কথা বললেন, আপনি আমার কুলের ভিতরে, আর আমি বাড়ির কথা মনে করে করে কাঁদবো। এমন কি হয় নাই গো নবী? 3 দিন না খাওয়া বাচ্চা আপনার চেহারার দিকে তাকিয়ে খাবারের কথা ভুলে গেছে, আর আপনার আমি কুলে শোয়াইয়া বাড়ির কথা মনে করব। আল্লাহ নবী আবু বকর তাইলে কান্দ কেন? আবু বকর আবার ডাক দেয়া কয়, মনে করেছিলাম বলবো না, না বলে তো আর রাখতে পারলাম না। আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, নবী গো সাপ আমারে কামড়ে দিয়েছে, সুবল মেরেছে। দেখি দেখি কি দেখি, কোথায় সাপ তোমারে কামড়ে দিয়েছে? কেন তুমি আমারে ডাকলা না? দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পায়ে এনে দেখালে। আল্লাহর নবী আস্তে করে বিসমিল্লাহ বলে আঙ্গুলের মাথায় একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকর সিদ্দিক সাক্ষী দেয়, আমার পায়ে যখন লালা লাগানো হলো, খোদার কসম সব কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে ওই আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছিলাম। অশ্বদিয়ার মুসলমান, মন দিয়ে শুনবা, মনোযোগের সাথে খেয়াল করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। তোমাদের এলাকার মানুষের ভাগ্য ভালো, বাড়ি থেকে গরম ভাত খাইয়া মসজিদের দোতলায় এসে হেফজখানায় ছেলেরা পড়ে, দূরে যাওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, কি খায় না খায় খবর নেওয়া যায় না, এমন হয় নাই। তোমাদের কপাল বড় ভালো, তোমাদের বাড়ির সামনেই তোমাদের হিফজখানা, সুন্দর করে ছেলেরা পড়তেছে। আল্লাহর নবী কয়, যখন কোনো একটা ছেলে হাফেজ হয়ে যায়, তার বাবার মাথায় একটা নূরের টুপি দেওয়া হবে। ওই নূরের টুপিটার আলো গোটা হাসরের ময়দান আলোকিত করে দেবে। প্রতিটা ঘরে ঘরে একটা করে বাচ্চা হাফেজ বানাই দাও, প্রতিটা ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করে নাও। তাইলে এই হাফেজের মাধ্যমে 10টা লোক জাহান্নামী বান্দাকে সুপারিশ করে করে হাফেজ জান্নাতে নিয়ে যাবে। বড় ঈশা কপাল ভাই, এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক। আর মাগরিবের পরের আয়োজন, আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? এই কবুল হওয়া মাহফিলটাতে আমার পরে আমার নেতা আছেন, আমার বড় আলেম আমার ভাই আছেন, উনি ইনশাআল্লাহ কথা বলবেন। গাজীমুরা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, হেড মুহাদ্দিস হুজুর, বড় ভালো মানের আলেম, উঁচু মানের বক্তা। আমিও যদি সময় থাকে ওনার কথা শুনি, একটা লোক যাবেন না, ওনার কথা শুনে দোয়া করে তারপরে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন? জোরে কোনা আমিন? আমরা সবাই মিলে মুখতাসার একটু দোয়া করব। অনেকের আব্বা আম্মা কবরে, যেই ছেলেটা হাফেজ হলো, প্রথম যাকে পাগড়ি পরালাম,
তার বাবা বিদেশে পড়ে আছে, তার দাদা বসে বসে নাতির জন্য কাঁদতেছে, মারহাবা বলবেন না? আমরা 1 মিনিট দোয়া করব। তার আগে আমার একটা আবদার আছে। আবদার হলো, আমার দোয়ার আগে একটা লোকও নড়বেন না, পারলে দেবেন, না পারলে নাই। এই কোরআনের মাদ্রাসায় আমরা সবাই মিলে আমাদের তৌফিক অনুযায়ী প্রয়োজনে 2টা টাকা দেব, মাত্র 2 টাকা। এরপর আপনি যা পারেন তা দেন, আমার কোনো আপত্তি নেই। তবে যাওয়ার দরকার নেই, সবাই দয়া করে আমরা দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, আপনারা 1000, 2000, 500, 100, 10, 20, 50 যে যা পারি, একজন লোক আমরা খালি যাব না ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসায় আবুল বাসার মিয়াজি, জনাব আবুল বাশার মিয়াজি, মাশাআল্লাহ, জনাব আবুল বাশার মিয়াজি, যিনি প্রতিষ্ঠাতা না মাদ্রাসার, যিনি প্রতিষ্ঠাতা আবুল বাশার মিয়াজি, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কই মাদ্রাসার ছেলেরা কই? ভিতরে ঢুকো তোমরা। হ্যাঁ, ছেলে হাঁটবা না তোমরা, যারা ব্যাগ আছে শুধু তারাই উঠবা, বাকি তারা বসো। বিসমিল্লাহ বলে সবাই যান। আবুল হাসেম মিয়াজির ছোট ভাই, আবুল বাশার মিয়াজির ছোট ভাই মনির মিয়াজি, উনিও দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও করা। আমি কারো সামনে থেকে যেন খালি যাওয়া না লাগে, এটা আমার একটা আবদার। আপনি 2 টাকা দিয়ে, হ্যাঁ, আহা, কি নাম ওনার? আব্দুল হান্নান শিকদার। গতকালকে তার আম্মা এন্তেকাল, মাসে গতকালকে, হ্যাঁ, গতকালকে তার আম্মা এন্তেকাল করেছে বৃহস্পতিবারে। আহারে মা, আহারে মা, মা, আহারে মা। মায়ের জন্য দোয়াটা করে চলে যাবে। এই যে ছেলেগুলা, তোমাদেরকে এত আদর করি, তোমরা হাঁটা শুরু করো, দোয়াটা করে যাও। হ্যাঁ, বোকা ছেলে, সবাই দোয়া করে যাবো। আপনার ফাঁসি হবে নাকি? এনে বসো, আবার হাত উঠায় বোকার মতো। আয় আল্লাহ, আমার ভাই উনি মাদ্রাসার জন্য দিলেন 30,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ। আমার দাদা যখন দায়িত্ব দিল, আমি বললাম, আমি তো দায়িত্ব নিতে চাই না, আমি মেহনত করে খাউন না মানুষ, মুনি দিয়া খাউন না মানুষ, আমার তো এই শান শৌকতের দরকার নাই, আমার এই ফিরালির দরকার নাই। দাদা বলে, তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি বলি যে এই পীর সাহেব মানুষের সুখে পাশে দাঁড়াবে, দুঃখে পাশে দাঁড়াবে, মানুষকে ক্রাইসিস পিরিয়ড থেকে ওভারকাম করার জন্যে মানুষদেরকে টেনে টেনে নিয়ে আসবে দিনের পথে। আমি ওই পীর সাহেব হতে চাই, কেউ তোমার ওই রকমই বানাইতে চাই। তাই বললাম, তাহলে আমার একটু জমিন দেওয়া, খুব খেয়াল করে শুনেন। আমি বললাম যে আমাকে একটু জমিন দেওয়া লাগবে। আমার দাদা মাত্র 9 শতক জমিন, 9 শতক, মাত্র 9 শতক জমিন দাদা আমারই দিস। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবারে এখন জায়গা হলো 18 একর, 1800 শতক। কত শতক? 18 শতক, জানো মারহাবা কয় না? 1800 শতক জমিনের উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি মসজিদের কাজ যখন শুরু করবো, আমার ইঞ্জিনিয়ার যারা দরবারের মুরিদ আছেন তাদেরকে বললাম একটা ড্রয়িং করো, ভিউ দাঁড় করা। ওরা নিয়ে আসলো, দেখলাম বিশাল এক মসজিদের ডিজাইন। আমি বললাম, এই মসজিদ কত বড়? এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000। কয় হাজার? তো মারহাবা কইতেন না? কয় হাজার? আমি কইলাম যে আরে 6,000-এর মসজিদ, এটা বেশি বড় বড়, এটা করতে কীরকম লাগতে পারে? ফুন্ডু কোটিতে যেমনি কইছে, আমি মনে করছি 15 কোটি টাকা। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখে। 1 তলার ছাদের পরে ইঞ্জিনিয়ার আমার ডাকাই নিয়ে কয়,
যে হুজুর ওই যে কইস্তাম 15 কোটি ওই তো না। আমি কিতা কই 30 কোটি লাগবে। মার হাবা বলবেন না? আমার মসজিদ এখন 30 কোটি টাকার প্রকল্প। গত পরশু দিন দরবার থেকে যখন বের হয়েছি দেখলাম এই পর্যন্ত 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। টাকা পাইলাম কই? মসজিদের সময় নিয়ত করেছিলাম, আল্লাহ যদি তুমি আমারে সুস্থ রাখো আর মসজিদের কাজ যখন ধরব তখন একসাথে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদের নামে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করেছি। আমি তো ধনী মানুষ না, আমি গরিব মানুষ। তারপরে এই 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ ধরেছি। আবার এই মসজিদে ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে রিক্সা শ্রমিক জনতা কোটিপতি পর্যন্ত এমন কোনো মানুষ নাই যাদের টাকা লাগে না। আমি আপনাদেরই মানুষ। এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়ে উঠি, রাতের মাঝরাতে আমি আল্লাহকে সাক্ষী রেখে কাঁদি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? তুমি আমাকে ওই হায়াত দাও যেন মসজিদটা শেষ করে তারপরে মৃত্যু হয়। আমিন বলবেন না? তুমি তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। দয়া করে আমাকে এই যারা এই মসজিদে শরীক হবে সবার জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমিন বলবেন না? আমি সবার জন্য প্রাণ ভরে দোয়া করি। আজকে যে মানুষটার আম্মা ইন্তেকাল করলো উনি দেখেন আলাদা করে ওই মসজিদে সোশ্যাল মিডিয়ায় শুনেছে, ইউটিউবে ফেসবুকে দেখেছে, মসজিদের জন্য 20,000 টাকা আমার ভাই তার মায়ের নামে দিয়ে দিয়েছে। আল্লাহ তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী এই 20,000 টাকার উসিলায় যেহেতু সে মসজিদে দিল, জান্নাতের ভিতরে তার মায়ের জন্য একটা ঘর বানাই দিও। আমরা সবাই মিলে এখানে যারা আছেন, এটা আমার একটা আবদার। আমি কখনো নাগাইশের পীর সাহেব কারো কাছ থেকে হাত পাইতে একটা টাকাও নেয় না। আমি কষ্ট করে খাওয়া মানুষ, কিন্তু আমার মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালার কাছেও হাত পাততে আমি কুণ্ঠাবোধ করি না। আজকে আপনাদের সবার সামনে আমার আবদার, আমার এই মসজিদের জন্য একটা লুকো খালি যাবেন না। সবাই মিলে যে যা পারি, একবারে ছোটো বাচ্চা 2টা টাকা হইলে দেবে। বুট খাইতে কিনে আনছে, বুট খাওয়ার জন্য যে 2 টাকা আনছে ওই টাকাটাই আমার মসজিদে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আপনারা যারা বয়স্ক আছেন, ধনী নির্ধন আছেন, সবার কাছে আমার এটা এক আবদার, আপনি শরীক হবেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, তোমরা যারা এখানকার যুবক আছো 2-1 ভাই একটু সহযোগিতা করেন, 2-1 ভাই একটু উঠেন, সহযোগিতা করেন। যারা আপনি উঠেন একটু, যারা দিতে চায়, আপনি যেমনি স্লোগান দিচ্ছেন আবার এমনি টেহা তুললেন না, মানুষের ডরাইব। হ্যাঁ মাশাআল্লাহ, মাহবুব মিয়াজি মাদ্রাসার জন্য 50,000 টাকা দেবে। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই করবে, একটা লুকো খালি যাবেন না। এই মঞ্চের সামনে যারা আছেন আপনি 2 টাকা দেন, আপনি 2টা টাকা দেন, তারপর আপনি শরীক থাকেন, আল্লাহ ঢাইলা দেবে। আপনি নিয়া কুলাইতে পারবেন, আপনি তো বলতে পারবেন যে আল্লাহ আমি নাগাইশের বিশাল মসজিদে আমি 10টা টাকা হলেও দিছিলাম, আল্লাহ ঢাইলা দেবে, কপাল খুলে যাবে। আর এই মাদ্রাসার জন্য সব সময় সবাই খেয়াল রাখবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। এটা কি হইল? আমি একটু দোয়া করবো না? কথা হইল। সভাপতি সাহেবের মেয়র জামাই মুজাম্মেল ভাই, উনি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছেন। কত? মাশাআল্লাহ। কি নাম? ইঞ্জিনিয়ার সেলিম। ও মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার সেলিম ভাই নাগাইশের মসজিদের জন্যে উনি 15,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আমরা সবাই মিলে এখন একটু মুখতাসার দোয়া করবো, কিন্তু একটা লুকো খালি যাওয়া যাবে না, এটা আমার আবদার। আপনি 2 টাকা দেবেন, আপনি 2টা টাকা দেন, কিন্তু খালি যাইয়েন না যে আমি হুজুর একবার দেবই না, এটা হইয়েন না। আপনি 2 টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ঢাইলা দেবে। আল্লাহ নিয়ে কুলাইতে পারবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আল্লাহ দেখতেছেন তো, আপনার মনের খবর আল্লাহ জানেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে হ্যাঁ আমি তো নেমে যাচ্ছি, একসাথেই তো যাবো আমরা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমার পরে আমি কিন্তু বারবার বলেছি, আমার পরে আসার নামাজ না হুজুর দিয়ে দেবেন? আসার নামাজ, আমার পরে আসার নামাজ, তারপর আমাদের গাজীপুরা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, আরে কি বলি বারবার বলে ফেলি, হাত মুহাদ্দিস, ওইদিকে একটা টাকা পড়ছে,
হাট মুহাদ্দিস হুজুর উনি ইনশাআল্লাহ আসবেন, কথা বলবেন। আপনি সবাই চলে যাইয়েন না, নামাজ পড়ে অজু করে নামাজ পড়ে সবাই আবার এখানে চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি, মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? কই আপনাদের আওয়াজ শুনি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে ওনারা না পড়লেও চলবে, ওনারা যে আছে যে এটাই একটু বেশি না, ওনারা ব্যস্ত না। জুড়ে সুরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখান থেকে ছেলেগুলোকে সরাই দিতে হবে। আমি খুব বিরক্ত বোধ করতেছি, তোমরা এখান থেকে সরো। ভলান্টিয়ার দু একজন ওইদিকে থাকেন, আমি যাইতে বলি নাই, বসতে বলছি। সবাই বসে, যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়ুন। দাঁড়াই থাকার দরকার কি, জায়গা না থাকলে দাঁড়াবেন। ওই সময়টা আসতেছে, 5 মিনিট অপেক্ষা করেন। পরে কিন্তু আপনি বসতে চাইলেও বসতে পারবেন না, জায়গা পাবেন না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাগরিবের পরে মোবারক সময়ে পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু সন্তানটি খেলাধুলা শেষ করে যখন মায়ের কুলে ফিরে গেছে, স্বাভাবিকভাবে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, একটু স্বস্তির নিঃশ্বাস যখন ফেলতে চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে এই কোরআনের মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আলিমিয়া সর্দার সাহেব, আজকের ওয়াইজিনে কেরাম, আমার পরে যিনি আলোচনা করবেন আমার নেতা, কুমিল্লা দক্ষিণের বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, গাজীমুরা কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস হযরত মৌলানা আব্দুল হালিম সাহেব, হযরত মৌলানা মুফতি ইয়াকুব বিন আব্দুর রশিদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ঠিক এই অশ্ব দিয়ায় আমি কখনো আর আসিনি, এটাই আমার জীবনের প্রথম আসা। তুলনামূলকভাবে 14 গ্রামে যত মাহফিল আমার হওয়ার কথা ছিল এর চাইতে কম হয়েছে। অন্যান্য উপজেলার চাইতে 14 গ্রামে আমার মাহফিলের সংখ্যা কম। ইদানিং আবার শুরু হয়ে গেছে, অনেক মাহফিলে আবার 14 গ্রামে করেছি এবং করব ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আজকের এই আয়োজনটা আপনারা দেখেছেন, লেখা আছে যে হাফেজ ছাত্রদের পাগড়ি
প্রদান উপলক্ষে ইতিমধ্যে আমরা 4টা ছেলেকে পাগড়ি পরিয়েছি। যিনি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, ওনার জীবন সার্থক যে ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে ওনার সুযোগ্য সন্তান, ওনার ছেলে আজকে হাফিজে কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আমি যে 3জনকে পাগড়ি পরালাম, জীবনে তো অনেক ছেলেকে পাগড়ি পরিয়েছি, এই 3জন ছেলে 3জনই আমার কাছে মনে হয়েছে বয়স একেবারেই স্বল্প। এত কম বয়সে যেগুলো হাফেজ হয়েছে ওদের জন্য একটা ভালো দিক হচ্ছে কোরআনকে তারা মুখস্থ করে নিয়েছে। এখন যদি কোনো একটা ভালো মাদ্রাসায় ইলম অর্জন করে কোরআনকে বুঝে নিতে পারে, তারপরে সেই মানুষটা যদি কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে তৈরি করে নিতে পারে, এই মানুষগুলো হয়ে যাবে আমাদের পথ নির্দেশক, আমাদের পথ প্রদর্শক। ওরা হয়ে যাবে আমাদের রাহবার, ওরাই হবে ইসলামী আন্দোলনের বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্যে ওরাই হবে অগ্রসেনানী। ঠিক কিনা বলেন? আজকে আমরা লেখাপড়ার উদ্দেশ্যটা ভুলে গেছি। লেখাপড়ার কিন্তু একটা উদ্দেশ্য আছে। আপনি কেন লেখাপড়া করবেন এটার একটা উদ্দেশ্য আছে। সভাপতির চেয়ারটা একটু কোনাকুনি করে দেন, আমার দিকে ফিরে দেন, এভাবে আরো ঘুরান। ঠিক আছে, আপনার দিকে। হ্যাঁ আমার দিকে। ওয়াজ এখনো আপনি হ্যানো চাইয়া থাকলে কী লাভ হইল? আপনারা একটু ঘুরা বসলে আমার ওয়াজ শুনতে সুবিধা হবে। কারণ আপনি কি নির্বাচন করবেন এই এলাকায়? তো আর ভোটের চাইছে রসুন দিতেন। আমিন কন, আওয়াজ কম, জোরে কন, আরো জোরে। এই যে বলছিলাম 5 মিনিট পরে কিন্তু জায়গা পাবেন না, হয়েছে ঘটনা। আপনারা তো ঠিকই বসলেন না। এখন যারা আসতে আছে তারা কি কারবার হবে চিন্তা করে দেখছে? যারা দাঁড়িয়ে আছেন এখনও যদি মনে করেন একটু জায়গা আছে, আপনি দাঁড়াই থাকার দরকার নাই তো, ভিতরে চলে আসেন। বাসের ভিতরে তো সিট না পাইলে কন্ট্রাক্টরের লোকে ঘুষি লাগ গেলাম, কিরে সিট আছে কইয়া তুললে এখন সিট নেস না কিরে, হাতারে ঘুষি দিয়া জানালা দিয়ে বার করে লাউনের কথা। আর এখন আমরা সিট দিয়া রাখছি, বয় না, কারবার দেখো। আমিন কন, জোরে, আরো জোরে। খুব খেয়াল করে শুনবেন, সময় কম তো, গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যেন আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কন আমিন। আজকে আর একেবারে আয়েশ কইরা বৈশা ভর্তা ভাজি সালাদ টালাদ দিয়া হবে না। আজকে গুস্ত দিয়া তাড়াতাড়ি কয়েকটা লুকমা দিয়া পেট ভরণ দিয়া কথা আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। তো যে কথাটুকু বলছিলাম যে আমরা যে লেখাপড়া করি, যে বাচ্চাগুলো হাফেজ হলো, আমরা আলেম হলাম, অনেকে পিএইচডি করলো, ডক্টরেট করলো, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, আমরা লেখাপড়ার উদ্দেশ্যটা ভুলে গেছি। আপনি রাস্তায় হাঁটতেছেন কিন্তু কোথায় যাবেন আপনি জানেন না। কথা খেয়াল করেন, চিকন কথা, মোবাইলগুলো বন্ধ করে দেন। হাতে যারা ধরে রেখেছেন, এভাবে না ওয়াজ শোনা হয় না রেকর্ড হয়, দুইটার একটাও হয় না। কথা বুঝাইয়া বলতে পারি নাই বোধহয় আমি, না না ওই যে উনারে বুঝাইতে পারি নাই আমি। হ্যাঁ, সবাই মোবাইলগুলো বন্ধ করেন, দয়া করে একটু খেয়াল করে শুনেন। সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছে, তো অহনো যদি ভিতরে চাইয়া তাহলে তো আর আমি বাড়ি শিখিতা। এটা বন্ধ করেন, সবগুলো বন্ধ করে আমার দিকে শুধু তাকাই থাকেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো, একেবারে হৃদয় উজাড় করে দিয়ে, এবং গেথে নেব হৃদয়ের মর্মমূলে। যতদিন বেঁচে থাকবো এই কথাগুলো যেন আমার জীবন চলার পাথেয় হয়ে যায়। সবাই করা আমিন। যেই কথাটুকু বলছিলাম, আমাদের নিজেরাও আমরা লেখাপড়া করেছি, আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছি, কিন্তু আফসোস হচ্ছে কেন লেখাপড়া করাইতেছেন যদি জিজ্ঞেস করি, একজন মূল কথাটা বলতে পারবেন। বলবে যে হুজুর লেখাপড়া করতে আসি, তে মেট্রিক পাস করলে মাশাআল্লাহ শৈল টৈল বালা, তার জন্য আর্মিতে দিয়া লাইতাম ফান। আরেকবার লেখাপড়া করাইতে আছে তে ডাক্তার হবে, আরেকবার লেখাপড়া করাইতেছে সে ইঞ্জিনিয়ার হবে, আরেকবার লেখাপড়া করাইতেছে কিয়ামতের ময়দানে হাফেজের ছেলের বাবার মাথায় নূরের টুপি পরানো হবে, এই জন্য উনি ওরা ছেলেরা হাফেজ বানাইতেছে। একটা উদ্দেশ্য ঠিক নাই। লেখাপড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানিয়েছেন, তিনি কেন মানুষ বানিয়েছেন এটা জানা। এরপরে আরও যদি সহজ করে বলি, 3টা প্রশ্নের জবাব
তৈরি করার জন্য আমাদের দেশে লেখাপড়া এসেছে গোটা পৃথিবীতে। 1 নম্বরে আমি কে, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি রেডি করে নিতে পারেন, তাহলে নিশ্চিত আপনি জেনে রাখেন আপনার ইন্তেকাল হতে দেরি, কাফন পরিয়ে দাফন করতে দেরি মাটির কবরে। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আর আমাদের লেখাপড়ার উদ্দেশ্যই ঠিক করি না। ওই যে আপনি হাঁটতেছেন, কই যাবেন জানেন না, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়েছে, শরীর ঘেমে গেছে, টায়ার্ড হয়ে গেছে, কোথাও যাওয়া হয় নাই, কারণ আপনি জানেন না তো, আপনি এমনি হাঁটতেছেন। তা আমরাও লেখাপড়া করতেছি এমনি, বড় লাগবে না? এখন বয়স হয়েছে 6 বছর, তারা ভর্তি করানো লাগবে না? তারপরে প্রাইমারি পাস করছে, হাই স্কুল পাস করছে, কলেজ পাস করছে, বিশ্ববিদ্যালয়ে। এটা একটা ধারাবাহিকতা, একটা চেইন। কিন্তু কেন করতেছে এটা আমরা জানি না। জানি না বলে আজকে আমাদের দেশে এত ইউনিভার্সিটি, তারপরে আপনার দাওরা হাদিস, কাবিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, ইন্টারমিডিয়েট কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, তারপরে আপনার মক্তব, হিফসখানা, কিন্ডারগার্টেন, প্রি প্রাইমারি, নৈশ শিক্ষা, গণশিক্ষা, এত কিছু থাকার পরেও আমরা এখনও 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে অশ্বদিয়া জমিন থেকে আমেরিকার মানুষের সাথে কথা বলা যায়। আমেরিকার মানুষ ভিডিও কল দিলে আজকে এই অশ্বদিয়ার মানুষ দেখতে পায়। এত কিছু হওয়ার পরে সনের ঘরের জায়গায় টিনের ঘর হলো, টিনের ঘরের বদলে বিল্ডিং হলো, 2 তলা 3 তলা 5 তলা হয়ে গেল। কিন্তু আমরা আজও মানুষ হতে পারলাম না। আজও আমার দেশে প্রকাশ্য দিবালুকে রাজপথে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ক্ষমতার মসনদে আরোহণ করার লক্ষ্যে একদল যুবককে সেই 6 সালের 28শে এপ্রিল আমার 28শে অক্টোবর পল্টনের ময়দানে প্রকাশ্য দিবালুকে পিটিয়ে পশুর মতো হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এখানেই শেষ না, হত্যা করার পরে সেই লাশের উপরে তারা নর্দন কুর্দন করেছে, নেচেছে, গেয়েছে। এর জন্য আল্লাহ মানুষ বানায় নাই, এজন্য আল্লাহ মানুষ বানায় নাই। শিক্ষা তার ভিতরে, সে ইন্টারমিডিয়েট পাস করেছে, সে ডিগ্রি করেছে, সে মাস্টার্স করেছে, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তারপরেও সে ভালো করতে পারল না, সে মানুষ হত্যা করে। কারণটা কি? কারণ মূল উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য কি? এটা আমাদের এক লাইনে জেনে নেওয়া লাগবে। শিক্ষার মূল উদ্দেশ্য হলো প্রতিটি মানুষের মাঝে একটা পশু বাস করে। গরু যেমন একটা পশু, ছাগল যেমন একটা পশু, মানুষও ঠিক এমনি একটা পশু। তাইলে গরুকে গরু কয়, ছাগলরে ছাগল কয়, কিন্তু মানুষরে কেন মানুষ কয়? কারণ হলো পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ যখন মানুষ ঘটায়, তখনই মানুষকে মানুষ কয়, নাইলে মানুষও একটা পশু, ঠিক কিনা? আরো সহজ করে বলি, আপনি ক্লাসে পড়া পারেন না, প্রতিদিন আপনি পড়া পারেন না। স্যার প্রথম পিটাইছে, ধমক দিছে, বুঝাইছে, পরে একদিন বলে ফেলছে যে তুই একটা গাধা হইছ, তোর এত প্রত্যেক দিন পড়া দেই, তুই একদিনও পড়া হই, তুই একটা গাধা হইছ তুই। তাহলে বুঝে গেল তার কানগুলা কয়েকদিন স্কুলে যাওয়ার পরে গাধার মতো লম্বা লম্বা হয়ে গেছে। কথা কয় না দেখি? তাহলে সাড়ে যে তারা গাধা কইলো মানে গাধায় যেরকম তুই এইরকম হইছ, তুই মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারো না। আপনি ছোট্ট বাচ্চারা যেটা বাবা খুব রাগ হয়ে এমন জুড়ে পিটাইতে আছে, মানে এটা কল্পনার বাইরে, নিজের বাচ্চারে নিজের পিটাইতে পারে। দৌড়ে তার দাদি আসছে, আইসা বলতেছে তুই একটা গরু হইছ, তুই আমার ঘরে একটা গরু হইছ, তুই বাচ্চারে মানুষ এমনি মারে। তাইলে বোঝা গেল তার 2টা শিং উঠছে। কথা বুঝেন নাই? আমার কথার জবাব দিতে হবে তো। তার কি শিং উঠছে? তার মাথাটা বড় হয়ে গেছে, তার পিছন দিয়ে একটা ল্যাঞ্জা বাড়িয়েছে, তো তার যে তার মায় গরু কইল। কারণ হলো তারে গাধা কয় সারে, তা গাধার মতো ব্যবহার আচরণ করেছে, অর্থাৎ গাধার গুণ তার মাঝে পাওয়া গেছে। মা সন্তানকে গাধা কয় কারণ গাধার মতো, গরু কয়
গরুর মতো সে আচরণ করেছে, তাহলে আপনি আমি মানুষ হইলাম কেমনে? যেই দিন মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষের আচরণ করতে পারবে, ঠিক কিনা?